সরি আমার আসতে একটু লেট হয়ে গেল। কে কে অনলাইন আছো ঝটপট একটু জয়েন করে যাও। মোটামুটি 200 জন জয়েন করে গেলে লাইভটা শুরু করব। আচ্ছা, এখানে কারা কারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে তারা একবার কমেন্ট সেকশনে জানিও। ইউটিউবারের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল অফার থাকবে ডিসেম্বরে, আমাকে জানিও। কারণ আমার ইউটিউবে খুব তাড়াতাড়ি 25K হয়ে যাবে, আর কয়েকজন সাবস্ক্রাইবার অ্যাড হলেই 25K হয়ে যাবে। তো 25K হয়ে গেলে আমি ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল অফার দেবো। তো আমাকে জানিও কারা কারা রয়েছে, মোটামুটি আজকের লাইভে কারা কারা অ্যাটলিস্ট রয়েছে জানিও। প্লিজ বলো তোমার খুবসুরতি রাজ কি না না না, এই আগে না লাইভে বেশ ফিল্টার দেওয়া যেত, এখন লাইভে ফিল্টারও দেওয়া যায় না। আচ্ছা, আজকের লাইভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের লাইফে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো। ফার্স্টে তো ট্রানসিট নিয়ে বলবো, প্রত্যেকটা রাশি লগ্নের, তার সাথে অনেক প্রেডিকশন নিয়ে ইনফরমেশন দেবো, অনেক কিছু নিয়ে ইনফরমেশন দেবো। একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, অনেকে আছো তো তোমরা একটু আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও না তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে একটু তাড়াতাড়ি আমার 25K হয়ে যায়। আমি একটা ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য অফার দেবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ। তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা রিলেটিভসদের মধ্যে একটু আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও না। তোমার হেয়ার কালার, আমার হেয়ার কালার উঠে গেছে, আমি আর এবছর কোনো হেয়ার কালার করব না। আমার নেক্সট ইয়ারের জন্মদিনের আগে করব, তার আগে অবধি এরকমই চুল থাকবে। আচ্ছা, যারা যারা নতুন লাইভে জয়েন করছো ওয়েলকাম। 200 হয়ে যাক, আমি লাইভটা শুরু করে দেবো। আচ্ছা দিদি, করে দেবো। থ্যাংক ইউ পার্লার হাব। ভালো আছি। বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন জ্যাকেট। ওকে, থ্যাংক ইউ। এইসব বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি করে কিন্তু এতদিন বাদে সিরিয়াল পেয়ে গেল। ভালো আছি। এই সবার ডিনার হয়ে গেছে? আমার আজকে ডিনার হয়নি, অন্যদিন আমার ডিনার হয়ে যায়, আমার আজকে ডিনার হয়নি। তবে আমি অঞ্জলিদির বাড়ি থেকে ফিরলাম, ওখানে প্রচুর খেয়েছি। আদৌ ডিনার করবো কিনা। আমিও তোমার ইউটিউবে, হ্যাঁ জুহিদি তুমি তো আমার পুরনো ক্লায়েন্টও। 200 ডান, হ্যাঁ 200 ডান, এখন 225-এর দিকে গেছে। না, আগস্টের প্রেডিকশন এখনো শুরু হয়নি, যা প্রেডিকশন বাকি আছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ডিসেম্বরের মধ্যে শেষ করে দেবো, কি হার্ডলি জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে সবার শেষ করে দেবো। আচ্ছা চলো, আগে আমি তোমাদের ইনফরমেশন দিই যে আমার কাছে প্রেডিকশন করার প্রসেস কি, কবে ওপেন হবে। খুব তাড়াতাড়ি আমি অনলাইনে প্রেডিকশন বুকিংটা ওপেন করব ফর নেক্সট ইয়ার। ফাইন, ফিজ টিজ সব বলে দিচ্ছি আমি, ভালো করে একটু শোনো। ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস, এই তিনটে জিনিস আমার চাই প্রেডিকশন করবার জন্যে। এবং আমি যেদিন বুকিং ওপেন করব সেদিন আমি নেক্সট ইয়ারের সারা বছরের প্রায় নিয়ে নেব। এবং আমি ঠিক করেছি সবাইকে একবারই অ্যান্সার দেবো, ফেলে রাখবো না, যাতে সবাই জেনে যায়। মানে যার আগে মেসেজ যাবে সে হয়তো জানুয়ারি পেলো, পরের জন পরে ফেব্রুয়ারি পেলো, মার্চ পেলো, এরকম করতে করতে সারা বছর নিয়ে নেবো আমি। হয়ে গেল। আচ্ছা, এবার যদি তোমাদের বার্থ টাইম 15 মিনিট এদিক ওদিক থাকে আমি করে দিতে পারবো, আমি টাইম রেকটিফিকেশন করে দেবো। মানে ধরো তুমি জানো 10টা থেকে 10টা 15, আমি করে দিতে পারবো, কি 10টা 20 হলেও আমি করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে একটা মেসেজ থেকে তোমরা একটা ফ্যামিলির বা যে কারোর 4 জন বুকিং করতে পারবে, 4 জনের বেশি একটা ফোন নাম্বার থেকে বুকিং নেব না। আচ্ছা, প্রত্যেক মাসে আমি 100 জন করে দেখব, তো সারা বছর আমি 12 × 100 1200 জন দেখবো টোটাল অনলাইনে।
আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে, এবার অনেকের কোশ্চেন থাকে যে তোমাকে সামনাসামনি দেখাবো, অনলাইনে কেন দেখাবো? আমি তাহলে তাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এক তো হচ্ছে আমার সাথে কথা বলার কোনো টাইম লিমিট থাকে না, আমি একটু দেরি করেই সবার প্রেডিকশন করি, কিন্তু যখন আমি কথা বলি আমি ভালো করে টাইম নিয়েই কথা বলি, আমি কাউকে তাড়াহুড়ো করাই না, এই তাড়াতাড়ি বলো এরকম বলি না। আর 2 নম্বর কথা হচ্ছে, কারোর ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস হয়ে গেলে আমার কিন্তু তার আর কিচ্ছু চাই না, আমার তাকে আর আলাদা করে কিচ্ছু নেই, মানে আমার তাকে দেখারই দরকার পড়ে না। এবং এরকম করেই কিন্তু লাস্ট 9 বছর ধরে আমি প্রেডিকশন বলে যাচ্ছি। নেক্সট ইয়ারের আর ইয়ে হলে প্রায় 10 বছর হয়ে যাবে আমার। তো তো সেই জন্যে যে অনলাইনে কথা বলছো না অফলাইনে কথা বলছো ডাজেন্ট ম্যাটার আমার কাছে, হয়ে গেল। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে, আমি কারোর আয়ু বিচার করি না, যদি আমার চোখে কিছু পড়ে খারাপ কিছু আমি সাবধান করে দিই, সেটা তার রিলেটেড হোক, তার বাবা মার রিলেটেড হোক। এই রিভিউ অনেকে দেখেছো, কিন্তু অনেকে রিভিউ দেখে ভাবো যে আমি শিওর শর্ট আয়ু বলে দিই, আমি বলি না। আমি বাচ্চাদের জেন্ডারও বলি না, কিন্তু আমার যদি চোখে পড়ে, মানে সবই আমার চোখে পড়ার উপর ডিপেন্ড করে, আমি বলে দিই। রিসেন্ট যেমন একটা বলেছি আমার মেলেনি, হ্যাঁ তাকে আমি ছেলে বলেছি, না মেয়ে বলেছি, তার ছেলে হয়েছে, সেটা মেলেনি আমার। আর আবার তার আগে 3-4টে মিলেছে, তো এগুলো একটু ডিফার করে। তো সেই জন্য আমি আমার যখন মনে হয় যে আমার মনে হচ্ছে যে আমার হয়তো হ্যাঁ এর ছেলে হতে পারে বা এর মেয়ে হতে পারে, আমি বলি, বলেও দিই এটা যে কি বলবো, নাও মিলতে পারে, আমার মনে হলো আমি বললাম, আমি এরকমভাবে প্রেডিকশানটা করি, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, 2 হচ্ছে, প্রেডিকশানে যেদিন কথা বলবো তারপরের 7 ডেজ আমি একটা এক্সট্রা টাইম দিই, সেই টাইমের মধ্যে যে কোনো একটা দিন, ধরো কথা বলার সময় কিছু একটা পয়েন্ট মিস হলো, সেটা তুমি লিখে দিতে পারো, আমি এবার রিপ্লাই করে দেবো, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে হয় না। এবং তারপরে যে কোশ্চেনগুলো আসে সেগুলো খুব অবান্তর আসে, নর্মালি আমার সাথে কথা বলার টাইমে সব হয়ে যায়। আচ্ছা, এবার আমার ফিস কি? আমার ফিস আগে ছিল 1800, এবছর বেড়ে 2000 হবে, মানে যারা তোমরা 2026-এর জন্য বুক করবে তারা 2000 অ্যামাউন্ট পে করতে হবে। এবার আগে থেকে ভয় পেও না, সবার সাথে সাথে মনে হবে ওরে বাবা 2000 পেমেন্ট করতে হবে, তাহলে 2জন বা 3জনকে দেখাবো কী করে? তো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্টে 600 দিয়ে বুকিং করতে হয়। মানে তোমার ধরো আমি যে বুকিং কনফার্ম করবো, আমি যে বললাম যে তোমার বুকিং কনফার্ম করছি, তুমি আমাকে পেমেন্ট করো, আমি বলেও দেবো, দেখবে ভয়েস নোটে বলেও দেবো যে প্রথমে 600 দিয়ে পেমেন্ট করতে হয়। তুমি একজনের করলে 600 পেমেন্ট করলে, 2জনের করলে 1200 পেমেন্ট করলে, 3জনের করলে 1800 পেমেন্ট করলে, 4জনের করলে 2400 পেমেন্ট করলে, হয়ে গেল। এবার তোমার যে মাসে প্রেডিকশন হবে, ধরো তুমি পেমেন্ট করলে, আমি প্রেডিকশন বুকিং কনফার্ম করলাম আগস্টে, ঠিক আছে, যে তোমার 2026-এর আগস্টের বুকিং কনফার্ম। আগস্ট মাসে যখন তোমারটা আমি রেডি করে দেবো, তখন আমি নিজে থেকে পিং করে বলবো যে বাকি এবার 1400 টাকা পেমেন্ট করো, তখন তোমাকে পেমেন্ট করতে হবে। তাই সবাই টাকা জমাবার মোটামুটি টাইম পেয়ে যায়। খালি যারা জানুয়ারি মাসে বুকিং পাবে তাদের একটু তাড়াতাড়ি টাকা জমাতে হবে, কারণ আমি ডিসেম্বরে বুকিং নেবো, তাদের জানুয়ারিতে গিয়ে পেমেন্ট করতে হবে। বোঝাতে পারলাম? তাই সবাই পার্ট পেমেন্ট করে, তাই কারোর কোনো অসুবিধা হয় না। তো এরকম করে সবাই দেখিয়ে নিতে পারে। আমি যখন আমার এমনি তো একটা ভয়েস নোট যায় সমস্ত কিছু এক্সপ্লেন করে, কিন্তু আমার একটা সবাইকে একটা রিকোয়েস্ট, আমি না বলা পর্যন্ত কেউ পেমেন্ট করবে না। ফার্স্ট পেমেন্টের জন্য আমি বলবো এই দেখো তুমি এবার পেমেন্ট করো, পেমেন্ট অপশান দেবো। সেকেন্ড পেমেন্টের জন্য যে বাকি 1400 টাকা থাকবে, আমি এরকম মেসেজ পাঠাই, তোমারটা রেডি, এবার কথা বলার টাইম ফিক্স করব, তুমি বাকি পেমেন্ট এই এত টাকা 1400 দিয়ে দেবে, নাকি তার দুটো আছে বলে 2800 দেবে, এত টাকা পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট অপশান বলে আমি আবার পেমেন্ট অপশান দিই, কারণ আমার থেকে পেমেন্ট অপশান চেঞ্জ হয়, তাই আগে থেকে কেউ করো না। এটা গেল অনলাইন প্রেডিকশনের পুরোটা। এবার আমার একটা এমার্জেন্সি বুকিং আছে। প্রচুর লোক থাকে যারা অনলাইনে বুকিং পেলোই না, আমি কারণ প্রত্যেক মাসে 100 জন করে দেখি, ধরো সে অনলাইনে পেলোই না, কিন্তু তার প্রচণ্ড এমার্জেন্সি, তো সেই এমার্জেন্সি বুকিং ওপেন থাকে, সারা বছর ওপেন থাকে, তবে প্রত্যেক মাসে আমি 10 জনের বেশি এমার্জেন্সি বুকিং নিই না। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সেটার ফিস আমার অনেকটা বেশি, 5000 টাকা, কিন্তু বেশিরভাগই বাইরের ক্লায়েন্টরা, অবশ্য ভুল কথা বলে লাভ নেই, এমনি ইন্ডিয়ার ক্লায়েন্টও প্রচুর বুকিং করে। তো এই বুকিংটা করলে উইদিন 10 দিনের মধ্যে আমি প্রেডিকশন দিয়ে দিই, ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে প্রেডিকশন দিয়ে দিই, রেমেডি সব দিয়ে দিই। এই এমার্জেন্সি বুকিং সারা বছর ওপেন থাকে। তো এমার্জেন্সি বুকিংয়ের জন্য আমাকে ওই 8777839736 হোয়াটসঅ্যাপ করতে হবে, এমার্জেন্সি বুকিং লিখে। হয়ে গেল, দুটো বুকিংয়ের অপশান বললাম। থার্ড বুকিং, নিউমোলজি বুকিং, যেটা এই 2026 থেকে শুরু হচ্ছে। যাদের একদম বার্থ টাইম জানা নেই তারা বুক করবে। আমি নিউমোলজিতে কি বলতে পারবো বলে দিচ্ছি। তোমার নামটা আমার মনে হলো একটু কারেকশান করে দেবো, সেই নামটা তুমি ইউজ করো কি করো না সেটা তোমার ব্যাপার, আমি আমার মতো করে কারেকশান করে দেবো। তোমাকে ডকুমেন্টসে চেঞ্জ করতে হবে না, এটা বড়দের কথা বলছি কিন্তু, হ্যাঁ ডকুমেন্টসে চেঞ্জ করতে হবে না। তোমার ইম্পর্টেন্ট কিছুতে তুমি ওই নামটা বলে সাইন করলে লাখ হেল্প হলো, কিংবা ধরো করলেই না, আমার কাজ আমি করে দেবো। একটা যে প্রেডিকশন করি তার মধ্যে কী আমি করতে পারবো। 2,
নিউমোলজি অনুযায়ী তুমি জব করো কি ব্যবসা করো, তার জন্য তোমার বাড়ির কোন সাইডটা বা তোমার ঘরের বা তোমার অফিসের কোন সাইডটা একটু ঠিক করলে তোমার লাক এনহ্যান্স হবে বা ইনকাম বাড়বে, আমি ওটা করে দেবো। হেলথ কী কী হতে পারে ডিস্টারবেন্স 2026-এ আমি বলে দেবো। কোন মাসটা তোমার জন্য বেটার হবে বা 2026 ওভারঅল তোমার জন্য কী যেতে পারে সেটা আমি বলে দেবো। এটার ফিসও 2001 টাকা থাকে। এটা পার্ট পেমেন্টে কোনো ব্যাপার মানে হয় না। এটা যখনই বুকিং ওপেন করবো তখনই বুক করে নিতে হবে, আমি যত তাড়াতাড়ি দিতে পারবো। আমি 1200 দিয়ে, সৌমি দাস আজ অব্দি কাউকে জানাইনি, এরকম হয়নি। তুমি 1200 দিয়ে বুকিং করেছো মানে দুজনের বুকিং করেছো, তোমার টার্ন আসেনি তাই আমি জানাইনি। তোমার টার্ন আসবে আমি নিজে থেকে বলে দেবো। আচ্ছা, সবার জন্য ফিস সমান, মুন রয়। এটা গেল থার্ড বুকিং। আচ্ছা, ফোর্থ বুকিং আগের ইয়ারে জানুয়ারিতে বুকিং করেছিলাম। কবে তোমার প্রেডিকশন পাবো প্লিজ জানিও। মণিদীপা, তুমি তো নিশ্চয়ই কোনো সিরিয়াল নাম্বার, কোন মাসের কোন সিরিয়াল নাম্বার পেয়েছো সেটা দেখো। তোমার নিশ্চয়ই জুলাই আগস্টে কোনো সিরিয়াল নাম্বার হবে। তুমি পিং পাওনি মানে এখনো, তার মানে জুলাইয়ের শেষের দিকে আছে নয় আগস্টে আছে তোমারটা। আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে সামনে ম্যাডক স্কোয়ার আসছে এক্সিবিশন আমার। ম্যাডক স্কোয়ার 20 থেকে 28 ডিসেম্বর, তার মধ্যে যে কোনো 3 দিন, তার মধ্যে একটা সেকেন্ড, একজন ব্লক হবে। আচ্ছা ঠিক আছে, এখন ব্লক করতে পারছি না, করে দেবো। আচ্ছা, ম্যাডক স্কোয়ারের কারুর কমেন্টে হাহা সাইন দিলে তাকে এই ইয়ে থেকে ব্লক করে দেবো। বিশেষ করে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করে ব্লক করে দেবো। আচ্ছা, ম্যাডক স্কোয়ারে 20 থেকে 28 ডিসেম্বর পুরো এক্সিবিশনটা রয়েছে। আমি অতদিন থাকবো না, আমি হয়তো 3 দিন কি 4 দিন বসবো। তার মধ্যে 2 দিন একদম প্রপার ফেস টু ফেস বুকিং হবে। আগে থেকে বুক করে নেওয়া হবে, ফিস থাকবে 2000 টাকা। আগে থেকে 500 দিয়ে বুকিং নেবো, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস সব নিয়ে নেবো। প্রপার স্লট থাকবে আমার এক্সিবিশনে, আমার স্টলে আসবে, কোনো লাইনের ব্যাপার নেই। তোমার যে টাইম থাকবে সেই টাইমে আসবে, আমার সাথে প্রপারলি একটা ফুল প্রেডিকশনের কথা বলবে, কথা বলে প্রেডিকশন করে যাবে। তো আমি 3 দিন কি 2 দিন এরকম ফুল প্রেডিকশন করবো ম্যাডক স্কোয়ারে, এবং পার ডে আমি 15 জনের বেশি দেখবো না। আগের বার মনে হয় 20 জন দেখেছিলাম, এবার আমি 15 জন করে দেখবো। তো 15 30 জন আমি দেখবো। আর একটা দিন থাকবে যেদিন আমি সবার দেখবো, ওই একটা করে কোশ্চেনের বুকিং থাকে, সেটা ক্রিস্টাল সাজেশনের জন্যে বা ক্রিস্টালের কথা বলার জন্য, সেটা আমি করে দেবো। তাই ডিসেম্বরে যারা প্রপার ফেস টু ফেস দেখাতে চাও তোমরা কিন্তু আগে থেকে টাকা জমিয়ে রাখো, ওটার ফিস কিন্তু 2000 থাকবে। আর যারা একটা কোশ্চেনের বুকিং করে মানে ক্রিস্টাল সাজেশন নেবে তাদের ফিস 700 থাকবে, যেমন থাকে প্রত্যেকবার। ঠিক আছে, তো আমি দেখবে পেজে পোস্ট করে দেবো, হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে পোস্ট করে দেবো যে ডিসেম্বরে ম্যাডক স্কোয়ারে ফেস টু ফেসের জন্য করবে। দিদি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, যদি হোয়াটসঅ্যাপে বুকিংয়ের জন্য, প্রেডিকশন বুকিংয়ের জন্য মেসেজ করো, রিপ্লাই পাবে না। কারণটা আমি বলে দিয়েছি, 3টে বুকিংয়ের অপশানই বলে দিয়েছি, লাইভটা দেখে নেবে। পিয়ালি কোলে সেম জিনিস জিজ্ঞেস করছো, পুষ্টি বুকিং কবে? পুষ্টি বুকিং আমার কি, বাচ্চাদের পুষ্টির কথা বলছো? বাচ্চাদের পুষ্টি বুকিং এখন হবে না, অলরেডি এবছরে 110 জনের বুকিং আছে। 20 থেকে 28-এর মধ্যে ম্যাডক স্কোয়ার থাকবে। তার মধ্যে ধরো আমি 20 তারিখ বসলাম বা 23 বসলাম বা 24 বসলাম, এরকম করে ভাগাভাগি করে করবো। ফেস টু ফেস শনি রোববারই হবে বেশিরভাগ, চিন্তা করো না। তুমি নিউমোলজি ছেলের জন্য বুক করেছো পূজা চৌধুরী, তোমাকে নিশ্চয়ই বলে দেওয়া আছে তোমার ওয়েটিং পিরিয়ড কবে, তো তুমি সেটা দেখো না। তুমি এখানে অবান্তর কমেন্ট করছো, কারণ এটা তো অবান্তর কমেন্ট, কারণ তোমাকে অলরেডি আমি হয়তো 8 মান্থস বা 9 মান্থসের টাইম দিয়ে রেখেছি। তুমি বুক করেছো হয়তো মে কি জুন মাসে, তো তুমি এত তাড়াতাড়ি পাবে কি করে? এটা তো অবান্তর কোশ্চেন হয়ে গেল। আমি সমস্ত প্রেডিকশন বুকিং কোনটা কিসের জন্য হয় স্পষ্ট করে বলেছি, তাও যারা অবান্তর কোশ্চেন করছো তোমরা ভালো করে রেকর্ডেড লাইভ দেখো। আর আমি বলবো না, রিপিট করবো না, বা কোনো কমেন্টের সেকশনে গিয়ে যারা কমেন্ট করবে কবে তোমার বুকিং ওপেন হবে, কবে তোমার বুকিং ওপেন হবে, আমি কোনো রিপ্লাই দেবো না। কারণ লাইভে যদি প্রেজেন্ট থাকার তো প্রয়োজন না হয় তাহলে জানারও প্রয়োজন নেই। আমি প্রত্যেকটা বুকিং ওপেনের আগে একবার করে নোটিফাই করে দেবো যে এবার এই বুকিংটা ওপেন হচ্ছে, ব্যাস। এবার যারা দেখবে করবে, যারা দেখবে না তারা সারা বছর কমেন্টই করবে। কারণ আমি বারবার বলি, লাইভে আমি বলে দিই, কারণ আমি এক্সপ্লেন করতে পারবো না। 16ই জানুয়ারি রাত 1:25-এ জন্মেছো, তাহলে তুমি 17ই জানুয়ারি বলে আমার কাছে বুক করবে, আমি 1 ঘন্টা আগে পরে জিনিস করে নেব। এই যে আচ্ছা ঠিক আছে, তাহলে 4টে বুকিংয়ের কথা বলে দিলাম। আচ্ছা, বাচ্চাদের নিউমোলজি বুকিং মানে যেটা বাচ্চাদের নেম কারেকশন, হেলথ, রেমেডি, লাকি কালার, লাকি নাম্বার, একটা ওভারঅল নিউমোলজিক্যালি সারা জীবনের প্রেডিকশন দেওয়া থাকে, সেই বুকিং সারা বছর চলে, খালি একটু ওয়েটিং পিরিয়ড থাকে মিনিমাম 7-8 মান্থসের। মুন রয় আমার বুকিং ওপেন হলে আবার কনসাল্ট করাবে, ঠিক আছে।
আচ্ছা, পুজোর কথা বলে দিচ্ছি। পুজো পৌষকালী পুজোর বুকিং নেব। দেখো, প্রত্যেকটা পুজোতে আমি 200 বা 300 জনের বেশি বুকিং নিতে পারি না, কারণ এটা তন্ত্রত্ব মতে পুজো হয়। তো এবারে যারা পুজো দেবে তাদের টাকা দিয়ে কিন্তু গরিবদের কম্বল কিনে দেওয়া হবে। হ্যাঁ, তো তন্ত্রত্ব মতে পুজো হবে, আমি দেখবে পুজোর বুকিং দিয়ে দেবো। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেকে মাকে শাড়ি দিতে চাও, তোমরা আমাকে একটু পিং করবে আলাদা করে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো যেখানে মাকে ডাইরেক্ট শাড়ি পাঠাবে। সেই শাড়ি মাকে পরাবার পর তোমাদের রিটার্ন অ্যাড্রেস, আবার ওই শাড়িটা যদি তোমরা ফেরত চাও আমি তোমাকে রিটার্ন দিয়ে দেবো মায়ের শাড়ি। কারণ মায়ের শাড়ি, মায়ের পরা শাড়ি অনেকেই বাড়িতে রাখে শুভর জন্যে, তো সেটা আমাকে আলাদা করে পিং করবে। পুজোর মধ্যে পিং করবে না, যখন পুজো যেদিন ওপেন করবো তারপর 3 দিন আমার পিং করবে, কারণ 3 দিন আমার পাগল পাগল অবস্থা থাকে। তারপরে পিং করবে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। বা আগে থেকে পিং করে রাখবে যে দিদি এবারে পুজো হলে আমরা শাড়ি দেবো, তুমি অ্যাড্রেসটা দিয়ে রাখো। তবে মাকে কিন্তু মোটামুটি ওই কাতান বেনারসি বা ওই ধরনের শাড়িই পরা হয়, একটু দেখে শুনে পাঠিও, কারণ আমি প্রচুর মায়ের ছবি দিয়েছি। তো ওই শাড়িটা আবার রিটার্ন অ্যাড্রেসে তোমরা বলবে আমাকে যে দিদি শাড়িটা কিন্তু একটু ফেরত দিও। তো এক নয় তোমার শাড়ি যাবে, নইলে অন্য কোনো শাড়ি যেটা মা পরেছে সেটা যাবে। সবই ওরকম বেনারসিই পরে মা, ঠিক আছে? এইটা দিলাম, কারণ অনেকের মাকে শাড়ি দেওয়ার ইচ্ছে থাকে, তো আমি বলে উঠতে পারি না। এই তো সৌমি দাস, দেখো তোমাকে আমি একটু আগে বললাম যে নিশ্চয়ই তোমার সিরিয়াল নাম্বার আগস্ট মাসে, তাই তুমি পিং পাওনি। দেখো তুমি নিজে লিখেছো যে 124 সিরিয়াল নাম্বার আগস্ট মাস, অবভিয়াসলি আমি পিং করবো। এখানে মানে এই লাইভের মধ্যে যদি কমেন্ট করো যে দিদি কবে কি পাবো, আমি কি করে উত্তর দেবো? আমি কি এখন ডায়েরি খুলে আছি? আমি তো বললাম এখন জুলাইতে শুরু হয়েছে। শুভদীপ চক্রবর্তী, যদি তুমি জানো না কি পুজোর বুকিং না হয় কি না হয়, তাহলে কোনো মানে আমার পেজে থাকাই বৃথা। তুমি যদি আমার মা কালীকে না চেনো তাহলে তোমার আমার পেজে থাকাই বৃথা। নীল সরস্বতী কবচ কবে পাবো? নীল সরস্বতী কবচ তো বুকিং ওপেন হয়ে ক্লোজ হয়ে গেল, আবার এখন পাবে কেন? বছরে 2বার করে নিয়েছি। হ্যাঁ, আমি এটাই বলেছিলাম যে পিচু সোনার ফ্রেম যারা নিয়েছো তাদের ফ্রেমের কালার যত চেঞ্জ হবে তত ভালো রেজাল্ট পাবে। তাই তোমাকে আমি বলেছিলাম না, ভয় পেও না, যখন কালার চেঞ্জ হচ্ছে মানে ও কানেক্ট করেছে। তো শুনে ভালো লাগলো যে তুমি ভালো রেজাল্ট পেয়েছো। এই যে দেখো, রাজেশ কুমার লিখেছে ফুল প্রেডিকশন করতে কত টাকা লাগে? এতক্ষণ ধরে আমি বৃথা কথা বললাম, বৃথা চিৎকার করলাম, বাদ দাও। যাদের রেকর্ডেড লাইভ শোনার হবে শুনে নেবে, যাদের শোনার হবে না শুনবে না, দরকার নেই। আর বুকে লাভ নেই প্রেডিকশন নিয়ে, সব আমি ভালো করে বলে দিয়েছি। এবার আমি ট্রানজিটে চলে আসি, প্রত্যেকটা রাশি লগ্নের ট্রানজিটের এফেক্ট বলবো এবং তার রেমেডিও বলবো, ঠিক আছে? তুমি বলেছিলে 4 মান্থস চুপচাপ থাকো, রিলেশনশিপে ঢুকে গেছে সেটা। রুম্পা, আমাকে এভাবে জিজ্ঞেস করলে কোনো উত্তর হবে না, কারণ অলরেডি যদি প্রেডিকশন হয়ে থাকে আমি রেমেডি দিয়ে থাকবো, রেমেডি কমপ্লিট না হলে আর বলে লাভ নেই। শত্রু বিনাশক কবচ কবে পাবো? শত্রু বিনাশক কবচ, শত্রু বিনাশকের পুজোই হবে ডিসেম্বরে, কবচ পেতে পেতে জানুয়ারি। ডিসেম্বরের অমাবস্যাতে তারাপীঠে শত্রু বিনাশকের পুজো হবে। ধ্যানযোগ ব্রেসলেট বলে কোনো ব্রেসলেট হয় না, মার্কেটিং গিমিকে একটা নাম দিয়ে দিলাম বলে হয় না। উফ, কি জ্বালাতন। পৃথিবীর সবাই এখন ক্রিস্টাল বিক্রি করা শুরু করে দিয়েছে। একজন দেখলাম সে তো শার্ক ট্যাঙ্কেও চলে গেছে, ক্রিস্টালের জানে না, তার দুটোই প্রোডাক্ট আছে না, একটা প্রোডাক্ট আছে এটাই ধনজ, এটাই টাকার ব্রেসলেট বলে সিট্রিন, পাইরাইট, এভেঞ্চুরিন সব একসাথে গুটিয়ে দিয়েছে। যে কোনো একটা ক্রিস্টাল তো কাজ করে ফেলবে। আচ্ছা, তুমি কি হাতিবাগানের এখানে বসবে? হাতিবাগান না, আমি হাতিবাগানে যাব না। পেঁচু সোনার ব্যাকগ্রাউন্ডটার প্রাইস কত? পেঁচু সোনার ব্যাকগ্রাউন্ডটার প্রাইস বলতে পারবো না গো, কারণ ক্রিস্টাল লাইভ করে সমস্ত কিছু এক্সপ্লেন করে বলা হয়েছে, এখন এই নাম্বারে করবো না। নাম্বারটা প্লিজ পোস্ট করো, পিন করো। কিসের নাম্বার? এমার্জেন্সি বুকিংয়ের নাম্বার না কিসের নাম্বার? এমার্জেন্সি বুকিং, বাচ্চাদের নিউমোলজি বুকিং, স্টোন বুকিং, রুদ্রাক্ষ বুকিং, সব কিছু নাম্বার একটাই, 8777839736। নর্মাল প্রেডিকশনের বুকিং নাম্বার আমি ওপেনলি বলবো না, যখন বুকিং ওপেন হবে তখনই আমি একমাত্র ডিসক্লোজ করি, তারপর ডিলিট করে দিই। আর বড়দের নিউমোলজি বুকিং ওপেন হলেও আমি বলবো, সেটার নাম্বারও আলাদা থাকবে। শত্রু কবচ আর বুকিং ওপেন হবে না, আমার নেক্সট ইয়ারে হবে। নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি মাসে আগে ধনলক্ষ্মী কবচ বা ধনদা কবচ ওপেন হবে, কারণ ওটা দোল পূর্ণিমাতে রেডি হয়। তারপর মহামৃত্যুঞ্জয় কবচ ওপেন হবে শরীরের জন্য, কারণ প্রচুর জন পিং করে রেখেছে। তারপর নীল সরস্বতী, তারপর মাঙ্গলিক, তারপর শত্রু বিনাশক, এরকম হবে। একদম ব্রেসলেটের উপর অফার আসবে। যারা ইউটিউবে আমার 25,000 কমপ্লিট হয়ে গেলে ইউটিউবের সাবস্ক্রাইবারদের একটা অনলাইন অফলাইন দু জায়গাতেই তারা অফার পাবে। আর যারা ম্যাডক্স করে হ্যান্ড টু হ্যান্ড ক্রিস্টাল নিতে যাবে তারাও অফার পাবে। খালি ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য ডিসেম্বর মাসে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে অফার দেবো, অনলাইন অফলাইন দুটোতেই অফার পাবে।
বারাসাত আসবো না এবছর। না, মানি স্টোন বলে কোনো মন্ত্র চ্যান্ট করতে হয় না। সেলেনাইট ব্রেসলেট বলে কোনো ব্রেসলেট নেই, সেলেনাইট প্লেট আছে। চলো তাহলে আজকে গোচরের জায়গাটা শুরু করি। দিল্লির এক্সিবিশন এই বছর যাবো না, এবছর তো হয়ে গেছে জুইদি, আবার নেক্সট ইয়ারেও যাবো কিনা সন্দেহ আছে একটুখানি, কারণ ওই টাইমে আমার মেয়ের পরীক্ষা পড়ে। দীপনদার বুকিং অলরেডি ওপেন আছে। দীপনদার পেজ অ্যাস্ট্রোলজার দীপন চ্যাটার্জি বলে সার্চ করো, ওখানে দীপনদার পেজে দীপনদাকে ডাইরেক্ট পিং করো। দীপনদার বুকিংয়ের জন্য আমি দেখি না, ওটা দীপনদা দেখে। এই যে দিদি তোমাকে দেখাতে যাই, প্লিজ বলো কীভাবে দেখো। এই একটু আগে সব কিছু বললাম, তুমি রেকর্ডেড লাইভ দেখো। মহামৃত্যুঞ্জয় কবচ যে কোনো কবচের প্রাইস 7000, দু পার্টে পেমেন্ট করতে হয়, পেমেন্টের জন্য 2 মাস কি 2.5 মাস টাইম দেওয়া হয়। আচ্ছা দিদি, মানি অয়েলের পোস্টের নিচে কমেন্টে সবাই 2000 টাকা বলছে, তোমায় দিদি হ্যাঁ মানি অয়েলের দাম তো 2000 টাকাই নম্রতা। তুমি শিলিগুড়ি আসবে কি না? আমি এবছর শিলিগুড়ি আসবো না। ম্যাডক্স করে কবে এক্সিবিশন দেখবে, আমি পোস্ট করে দেবো, ডিসেম্বরের ফার্স্ট উইকে পোস্ট করে দেবো। আমি আগের ইয়ারে তোমাকে দেখেছিলাম ম্যাডক্স স্কোয়ারে, মেয়ের জন্য যা যা বলেছিলে সব মিলে গেছে। তুমি যে ক্রিস্টাল দিয়েছো সব নিয়ে মেয়ে খুব ভালো আছে। থ্যাংক ইউ অর্পিতা। প্রেডিকশনের ফিডব্যাকগুলো লোকের না অনেকটা ভুল ধারণা আছে। লোকের ধারণা আছে যে ম্যাডক্স স্কোয়ারে আমি ভিড়ের মধ্যে দেখবো বা 2000 টাকা দিয়ে ওখানে আমায় দেখাচ্ছে, আমি কি ফুল প্রেডিকশন ভালো করে করব? একটু আমার উপর ট্রাস্ট করো। আমি জ্ঞান তো খুব একটা খারাপ প্রেডিকশন করি না কাউকে, আমি মানুষ, আমার ভুল হতেই পারে, বাট জ্ঞান তো আমি খারাপ প্রেডিকশন করি না। 7 বছর ধরে তোমার কাছে অনলাইনে প্রেডিকশন নিচ্ছি, কবে সামনে থেকে দেখতে পাবো? আচ্ছা, আমার অনলাইন প্রেডিকশন কবে বুকিং ওপেন হবে, কত ফিস, কি ফিস, সব এই লাইভে স্টার্টিংয়ে বলেছি, প্লিজ তোমরা দেখে নাও। এবার মেন টপিকে ঢুকি, নইলে কিন্তু আজকে রাতে আর আমি রাশিফল রেডি করে দিতে পারবো না। দেখো আজকে লাইভের টপিকটা হচ্ছে সানের ট্রানজিট, ঠিক আছে? সানের ট্রানজিটের জন্য আমরা কি করব, সানের ট্রানজিটটা কেন শুনবো, কি শুনবো আমি বলছি। দেখো সান আমাদের একটা ডাইরেক্ট গ্রহ, রবি আমাদের ডাইরেক্ট গ্রহ, ঠিক আছে? তো রবির গোচর, রবি খুব তাড়াতাড়ি গোচর করে। এখন যে গোচরটা হয়েছে সেটা 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি হয়েছে। দীপনদার কথা খুব মিলেছে, 2021-এ প্রেডিকশন নিয়েছিলাম, ঠিক আছে? দীপনদাকে পিং করে দীপনদার কাছে বুকিং নিয়ে নিও। তুমি যা বলো দিদি সব মিলে যায়, থ্যাংক ইউ। আচ্ছা, 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যে রবি ট্রানজিট হবে, ঠিক আছে? এর এফেক্টটা ডিসেম্বর মাসটা পুরো থাকবে, ইভেন জানুয়ারি ফার্স্ট উইক অবধিও কিন্তু এটার এফেক্ট থাকবে। দিদি ম্যাডক্স করে বসলেই আমি যাব। লাস্ট ইয়ারে তোমার থেকে ক্রিস্টাল নিয়ে এত উপকৃত হয়েছি, থ্যাংক ইউ জয়শ্রী ফিডব্যাকের জন্যে। আপনার সব প্রোডাক্ট কথা বলে খুব বিশেষ আমার, থ্যাংক ইউ তমজিৎ। আচ্ছা অফ হলাম দিদি, ঠিক আছে অফ হয়ে যাও শ্রী, আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, ইউটিউবে দেখে নাও। না না এক্সিবিশন বা অনলাইন তুমি অনেক টাইম দিয়ে দেখো, বোথ অফলাইন আর অনলাইনে প্রেডিকশন নিয়েছে, থ্যাংক ইউ জুইদি। আচ্ছা, তো আমরা আজকে যে ট্রানজিট বা যে এফেক্টগুলি নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা রাশি লগ্নের উপর, তার এফেক্টটা পুরো জানুয়ারি মাসের ফার্স্ট উইক অবধি থাকবে। আমি প্রত্যেকটা রাশি লগ্নের এফেক্ট বলে দেবো, তারপর তার রেমেডি বলে দেবো, ঠিক আছে? সবার ফার্স্টে কোন রাশি বলবো তাড়াতাড়ি কমেন্টে জানাও, সবচেয়ে বেশি যে রাশির কমেন্ট হবে সেটা দিয়ে শুরু করবো। তাড়াতাড়ি করো। ওই মেজ দিয়ে বলতে শুরু করলে মীন রাশিরা খুব দুঃখ পায়, ভাবে যে আমারটা সবার লাস্টে হবে, তাই তাড়াতাড়ি কমেন্ট করো যে কোন রাশি দিয়ে আগে শুরু করবো। যে রাশি বেশি সে রাশিটা আগে বলবো। তাড়াতাড়ি। ম্যাডক্স স্কোয়ারের এক্সিবিশন 20 থেকে 28 ডিসেম্বর অবধি আছে, তার মধ্যে 2 দিন কি 3 দিন ফুল প্রেডিকশন হবে, একদিন একটা কোশ্চেনের বা ক্রিস্টাল সাজেশন হবে, আর প্রত্যেক দিন ক্রিস্টালের উপর অফার পাবে অফলাইনে। আচ্ছা মিথুন আগে চলছে, মিথুন চলছে না, সব রাশি একটা করে হয়েছে, সব রাশি দুটো করে একটাও হয়নি। লিও দুটো হয়ে গেছে, সিংহ রাশি দুটো হয়ে গেছে, বৃশ্চিক হয়ে গেছে। আচ্ছা বৃষ দুটোতে চলছে, বৃষ আর লিও। আচ্ছা মিথুন দুটো, কুম্ভ একটাতেই আছে, মকর দুটো হয়ে গেছে, সব রাশি এবার দুটোতে চলছে। আচ্ছা বৃষ 3টে হয়ে গেছে, মীন 1 নম্বর একটা হয়েছে, মীন দুটো হয়ে গেছে, আচ্ছা কন্যা 1 নম্বর হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জি, ওটা বলে সার্চ করে লাইক সাবস্ক্রাইব করে দাও। একদম ম্যাডক্স করে আসো শাশ্বতী। তুলা সবে একটা হয়েছে, কর্কটও একটা হয়েছে, মিন 4টে, মিন চলছে, মিন 5টা। আচ্ছা লিও 3টেতে গেছে, মিথুন 2টোতে গেছে, মিন 6টা, মিন 7টা। না একজন একই মিন করলে হবে না জয়শ্রী, এটা চিটিং। আচ্ছা তুলা সবে 3টেতে গেছে, ধনু 1-এ মোটে একটা হয়েছে, তুলা 4টেতে গেছে,
মিন এখনো লিডে চলছে, মিন লিড করছে। মিথুন 3টেতে গেছে, তাহলে মিন দিয়েই হয়তো শুরু হবে। মিন লিড করছে। ধানি ধানি বলে কোনো রাশি নেই, ধনু রাশি হবে। সিংহ 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 লিডে চলে গেছে, সিংহ আর মিন সমান চলছে। আর আর 5টা কমেন্ট দেখে ডিসাইড করে নেবো কে জিতছে। কুম্ভ 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 2টো না 3টে হচ্ছে। মিথুন মিথুন 4টেতে চলে গেছে, মিথুন 5টা, মিথুন লিড করছে এবার। তুলা তুলা 3টেতে গেছে, বৃষ 3-এ চলে গেছে। আচ্ছা, ব্রেসলেট লুজ হয়ে গেলে না এরকম পাকিয়ে নেবে, বা পাকিয়ে নিয়ে কোনো সাদা সুতো দিয়ে বেঁধে দেবে। মিথুন লিডে চলে গেছে, মিথুন লিড করছে, তাহলে মিথুন দিয়ে শুরু হবে। বাবা সবে একটা কর্কট আসলো, সবে এই নিয়ে কর্কট 2টো হলো। বৃশ্চিক তো কেউ কমেন্টই করে না, বৃশ্চিক সবচেয়ে কম দেখে আমাকে। মিথুন লিড করছে, মিথুন লিড, মিথুন লিড নিয়ে নিয়েছে। মিথুন 5টা হয়ে গেছে, মিথুন 6টা, মিথুন 6টা। তাহলে ফার্স্টে মিথুন হচ্ছে, চলো মিথুন জিতলো। হ্যাঁ, মিথুন রাশির লোকরা তো হেভি। আমি খুব দুঃখ পেলাম, লিওরা হেরে গেল, আমি খুব দুঃখ পেলাম। আমার নিজের সিংহ রাশি তোমরা এরকম করলে। আচ্ছা শোনো, তোমাদের যাদের মিথুন রাশি, তোমাদের যাদের মিথুন লগ্ন, তারা দুজনেই শুনবে, ঠিক আছে? স্পেশালি রাশির থেকে বেশি লগ্নের এফেক্ট হবে। মানে ধরো তুমি সিংহ রাশি কর্কট লগ্ন, বা তুমি সিংহ রাশি কুম্ভ লগ্ন, তাহলে কুম্ভর যেটা বলবো সেটার এফেক্ট বেশি হবে, সিংহটার একটু কম হবে। দুটো মিলিয়ে কিন্তু এফেক্ট হবে, রাশি লগ্ন দুটো নিয়েই কিন্তু এফেক্ট। এবার তোমার যদি সিংহ রাশি সিংহ লগ্নই হয়, তাহলে খালি সিংহ শুনলেই হবে। বোঝাতে পারলাম? তাই যাদের মিথুন লগ্ন তারাও শুনবে, যাদের মিথুন রাশি তারাও শুনবে। রবি গেছে বৃশ্চিকে, বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল। তো তাহলে কি হচ্ছে, রবি আর মঙ্গল দুটো আগুনের গ্রহ। তো সেই জন্য দেখবে চারিদিকে অনেক অ্যাস্ট্রোলজারও বলছে খুব সাবধানে চলাফেরা করতে। আবার কোনো যুদ্ধ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে, অবশ্যই হতে পারে জানুয়ারি অবধি, একদমই হতে পারে। এবং 2026-এর শুরুটা হয়তো কোনো আগুন জাতীয় জিনিস বা কোনো দুর্ঘটনা বা কোনো ছোটোখাটো যুদ্ধ বা চোরাগোপ্তা কিছু দিয়ে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার মিথুন রাশির কোন হাউসে এটা হচ্ছে? 6th হাউসে এই গোচরটা হচ্ছে মিথুন রাশি। তো 6th হাউস কিসের ঘর? 6th হাউস হচ্ছে চাকরির ঘর, হাজিরার ঘর। তার সাথে কি হচ্ছে, একটু রোগের ঘর, রিপুর ঘর, ইচ্ছের ঘর, আলসেমির ঘর। তো মিথুন রাশির কি সবার ফার্স্টে হচ্ছে মিথুন রাশির ভাই বা বোন, তাদের সাথে সম্পর্কের কোনো ডিস্টারবেন্স কিন্তু হতে পারে, বা তাদের শরীরটা কিন্তু দেখতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের, ঠিক আছে? আচ্ছা, শত্রুতা বাড়বে, অবশ্যই শত্রুতা বাড়বে, কিন্তু এখানে একটা ট্রিক আছে। শত্রু কিন্তু তোমাকে ডাইরেক্ট ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমার না একটা মেন্টাল প্রেশার হবে। মানে তুমি বুঝতে পারছো আমার সাথে এরা শত্রুতা করতে পারে, কি করতে পারে তুমি ভাবছো, এই ভেবে ভেবে বলে একটা মেন্টাল স্ট্রেস বাড়া, ওরকম মেন্টাল স্ট্রেস বাড়ছে তোমার। আচ্ছা, তার সাথে কি হবে, তার সাথে পুরনো রোগ কিছু ফিরে আসতে পারে, যে রোগটা অলরেডি মানে থ্যাংক ইউ জয়শ্রী, যে রোগটা অলরেডি তুমি হয়তো কিওর হয়ে গেছো, বা ধরো 1-2 বছর আগে ছিল, তুমি জানো যে আমার তো আর এটা হবে না, বা তুমি ওটা তোমার মাথাতেও নেই, এরকম কোনো পুরনো রোগ ফিরে আসতে পারে রাদার দ্যান কোনো নতুন রোগ ধরার থেকে। আচ্ছা, ইনভেস্টমেন্ট খুব বুঝে শুনে করতে হবে। আমি তো বলবো জানুয়ারি অবধি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের খুব বড়সড় ইনভেস্টমেন্ট করা উচিত নয়। স্পিরিচুয়ালিটি বাড়বে, একটু মানে মনে হবে যে কেন এত মেটেরিয়ালিস্টিক ভাববো, কি হবে ভেবে বলে না, এটা আলগা আলগা ভাব থাকা, সেরকম থাকবে। বাবা বা পিতৃস্থানীয় কারোর পরামর্শ নিন, সবসময় আপনার বয়সে কোনো বড় মেল ফিগারের পরামর্শ নিন এবং তাদের সাথে সম্পর্ক ঠিক রাখুন, সেটা আপনার অবশ্যই উপকার দেবে। ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, যে কোনো জিনিস, সেটা তুমি হাউসওয়াইফ হও, সেটা তুমি চাকরি করো, সেটা তুমি বিজনেস করো, তোমাকে টাইম ম্যানেজ করতে হবে, তোমাকে জিনিসটা গুছিয়ে করতে হবে। তুমি অনেক কাজ করছো কিন্তু খুব আগাছালোভাবে করছো, তুমি কিন্তু সেভাবে রেজাল্ট পাবে না বা তুমি সামলে উঠতে পারবে না। তাই ম্যানেজমেন্ট করতে হবে, কারণ 6th হাউসে যদি রবি মঙ্গল একসাথে একটা কানেকশন হয়ে যায়, তাহলে মানুষ কিন্তু খুব আলসে হয়ে যায় এবং করছি করো বলে ডিলে হয়, বা যেদিন করে না সে সেদিন হাঁসফাঁস করতে থাকে, তার প্ল্যানিং প্লটিংয়ের বা জিনিসটাকে ম্যানেজ করাতে অভাব হয়।
হয়, ঠিক আছে? একটু সকাল সকাল উঠতে হবে, যত সকালে উঠে দিনটাকে যত তাড়াতাড়ি শুরু করবে তোমার কিন্তু তত ভালো হবে। মানে রাতের দিকটা না বেশি কাজ রেখো না, ইম্পর্টেন্ট, সবসময় একটু সকালের দিকটায় কাজ রাখো। কথাটা তো অবভিয়াসলি একটু কর্কশ হবে, একটু খিটখিট হবে, একটু একাকিত্বে ভুগবে, ভালো লাগবে না। মানে মাঝে মাঝে কেমন একটু যে আমি বললাম স্পিরিচুয়ালিটিও বাড়বে, মাঝে মাঝেই মনে হবে যে ভাল লাগছে না, এরকম একটা জিনিস হবে। শত্রুদের কখনো হালকাভাবে নেবে না। তোমার মনে হলো দেবনাদি বলেছে শত্রুতা বাড়তে পারে, বাট এমন তো কিছু ক্ষতি করবে না, তো শত্রুদের একটু হালকাভাবে নিই, প্লিজ নিও না, প্লিজ নিও না। এনার্জি তো অবভিয়াসলি কম হবে, তো সেটার দিকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এর মধ্যে কি কি হচ্ছে তোমাদের সাথে। আমি তো তোমাকেই দেখে যাচ্ছি, হেয়ার কালারটা খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, তাহলে তোমরা জানাও এই জিনিসগুলো বললাম এর মধ্যে কি কি তোমাদের সাথে হচ্ছে, আর যে যে সতর্কবাণীগুলো বললাম অবশ্যই কিন্তু মেনটেন করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে লিডে ছিল মীন রাশি মীন লগ্নের মানুষ। আচ্ছা, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জব নিয়ে বলছি আরেকবার, ম্যানেজমেন্ট, উপরতলার বস, এদের সাথে সম্পর্ক ঠিক করুন। তাতে যদি বসকে দুটো তেল দিতে হয় বা দুটো বসের কথা শুনতে হয়, প্লিজ শুনুন, এবং এই টাইমটা কিন্তু জব চেঞ্জের টাইম নয়, ঠিক আছে? এরপর আমি মীন রাশি মীন লগ্নের মানুষদের নিয়ে বলবো, ওরা কিন্তু লিডে আছে, হ্যাঁ, মীন রাশি লিড নিয়েছে। একটু আমাকে মিথুন রাশিরা একটু বলো, আমি ফোনটাকে ততক্ষণ চার্জে বসিয়ে দিই। একটু মিথুন রাশিরা বলো কতটা কি মিললো, কতটা কি শুরু হয়েছে তোমাদের সাথে, তারপর পরেরটাতে যাচ্ছি। সব বলবো, হ্যাঁ রেমেডির তো বলবো, রেমেডির সব কটার রেমেডিই বলবো, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, সব কটার রেমেডি বলবো। পড়িস না পড়িস না পড়িস না। বর্তমান জবে তো একটু স্ট্রেস টেনশন থাকবে, যদি আপনি ম্যানেজমেন্টের সাথে সমস্যা না মেটান, এই জব নিয়ে চাপ হবে বা ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন। জব নিয়ে বেশ টেনশন থাকবে এখন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের। শরীর খারাপ চলছে মোটামুটি, সবটা ঠিক বলেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না মেশ বলিনি, মিথুন দিয়ে শুরু হয়েছে। হিন্দি মে বলো প্লিজ। ওরে বাবা, আমি যদি হিন্দি বলা শুরু করি তাহলে হয়ে গেল। আচ্ছা, মিথুন রাশি কিন্তু পেট হজমের গন্ডগোল হবে, হ্যাঁ, খেয়াল রাখবে, খাওয়া দাওয়া ঠিক করো। সমর্পণ বা এই হ্যাঁ, সব ভালো আছি। আচ্ছা চলো, দেখো কোর্ট কেসটা একটু ইন্ডিভিজুয়ালি হয়, তো 6000 জিনিস লিগালের জন্য খুব একটা খারাপ ফল দেবে না। কিছু ভালো লাগছে না, এটা শুরু হয়ে গেছে, ওকে। মিথুন পুরো র্যাশ হয়েছে আবার, পুরনো র্যাশ হয়েছে আবার, আচ্ছা স্পিরিচুয়ালিটি বেড়েছে, ওকে, তার মানে মোটামুটি ঠিকঠাকই বলছি। হাই প্রেশার, ঘুমের ওষুধ চলছে, কোলেস্টেরল হাই, মানে ওরে বাবা, আলসেমি বেড়েছে খুব। চলো এবার মিনে চলে যাই, মিন কি করছে দেখি। মীন রাশির এই যে ট্রানজিটটা হচ্ছে, মীন রাশির যে এই ট্রানজিটটা হয়েছে, মীন রাশির ক্ষেত্রে এই ট্রানজিটটা হচ্ছে তোমার মিনের 12, 11, 10, 9, 9th হাউস। 9th হাউস মানে ভাগ্যের ঘরে, ভাগ্যের ঘরে রবি আর মঙ্গল একসাথে বসে গেছে মীন রাশি মীন লগ্নের মানুষদের, ঠিক আছে? তো এবার ভাগ্যের জায়গায় যদি ঢুসোঢুসি চলে, তাহলে তোমরা বুঝতে পারছো তো তোমাদের কোনো কাজ এক চান্সে হওয়াটা কত চাপ হচ্ছে। এটা কি তোমাদের খেয়াল, মানে এটা কি তোমরা বুঝতে পারছো যে তোমাদের এক চান্সে যে কোনো কাজ হওয়াটা কতটা প্রেশারের হয়ে যাচ্ছে, এবং তোমাদের প্ল্যান মাফিক কাজ হবে হবে করে হবে না, হবেই না, এই কথাটাই বললাম। মানে তোমাদের একটা স্টেপুলেশন আছে, ধরো যে তোমার এই জিনিসটা বা এই ডিলটা বা এই ইম্পর্টেন্ট জিনিসটা তোমার 3 দিন বাদে হওয়ার কথা, সেটা কিছুতে 3 দিন বাদে হবেই না, তো হবেই না, তোমাকে সেটার পেছনে আবার লেবার দিতে হবে, দিয়ে হয়তো 15 দিন বাদে গিয়ে হলো, এরকমভাবে তোমার চলবে, যেহেতু ভাগ্যের ঘরে চলে এসছে। আচ্ছা, কিছুটা হলেও জব যারা করছো তারা কিন্তু লাখ হেল্প পাবে, বিজনেসের কথা বলবো না, কিন্তু যারা জব করছো তারা কিন্তু কিছুটা হলেও লাখের হেল্প পাবে। পার্টনারের সাথে পরামর্শ করতে হবে, বলছে যে
মানে বাবা বা পিতৃস্থানীয় মানুষের সাথে পরামর্শ করা এই করো সেটা তো করবেই পার্টনার। সেটা তুমি কাকে নিজের পার্টনার হিসেবে ভাবছো সেটা তোমার বিচার্য বিষয়। সেটা তুমি প্রেম করলে প্রেমকে মানে প্রেমিকাকে ভাবছো, নাকি তুমি বিবাহিত হয়ে গেলে তোমার হাজব্যান্ড ওয়াইফকে ভাবছো, নাকি তোমার কোনো বন্ধুকে ভাবছো যে হ্যাঁ এর সাথে আমি পরামর্শ করতে পারবো, এরকম কারোর সাথে কিন্তু তোমাকে পরামর্শ করতে হবে। এবং জবের জায়গাতে কোনো ট্রান্সফার হওয়ার বা স্থান পরিবর্তনে কিন্তু একটা যোগ দেখাচ্ছে, মানে একটু দূরে গেলে, একটু ছোটাছুটি করলে বা একটু ট্রাভেল হলো, সেটাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, একদম জব চেঞ্জ করবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, মীন রাশি মীন লগ্নের মানুষের নিজেদের ইমেজ ঠিক করার উপর কিন্তু কাজ করতে হবে। মানে তোমার মানে এরকম ভাবলে হবে না আমাকে যে যা ভাবছে আমার কোনো যায় আসে না, এরকম ভাবলে কিন্তু হবে না। তোমাকে বরঞ্চ তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও, তোমার ইমেজটা কি হতে, মানে তুমি কি করতে চাও সেটার উপর কিন্তু তোমাকে জোর দিতে হবে। ঠিক আছে, বাবা মা ভুগবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল তো হবে আমি আগেই বললাম, এবং সেই সাথে প্রচণ্ড খরচা বাড়বে। আচ্ছা, হ্যাঁ, এবার একটা প্রেমের কথা বলি। প্রেমে কিন্তু অনৈতিক সম্পর্ক বা বিবাহিত হলে এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ারের চান্স, বা হঠাৎ করে কাউকে লাস্ট 2 মাস ধরে ভালো লাগছে ভাবলে একটু হালকা করে একটু প্রেম করি, খুব বিপদ। কি বললাম, ইমেজ ঠিক করতে হবে, ইমেজ খারাপ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, যেটার এফেক্ট পুরো 2026-এ গিয়ে পড়বে, এটার দিকে খেয়াল রাখবে। এবং তুমি না চাইলেও হয়তো তোমাকে অনেকে পোকও করতে পারে এসব ব্যাপারে, বা তুমি এমন কারোর থেকে হিন্টস পাচ্ছ যে জিনিসটা ঠিক নয়, তো সেইটার দিকে কিন্তু নিজেকে একটু প্রোটেক্ট করতে হবে। ভাই বোনের সাথেও কিন্তু প্রবলেম বাড়তে পারে বা তাদের শরীর খারাপ হতে পারে। বিশেষ করে তোমার যদি ভাই থাকে, দাদা বলছি না, ভাই থাকে, তাহলে তার কেরিয়ার বা তার আচার আচরণ নিয়ে তুমি কিন্তু একটুখানি ডিস্টার্ব হয়ে যাবে। আর 9th হাউস যেহেতু ভাগ্যের স্থান হয়ে আছে, তো সেক্ষেত্রে না তোমরা না সবসময় যারা জব চেঞ্জের কথা এক তো করোই না, তাও যদি মনে করো যে না আমি একদম টিকতে পারছি না, আমাকে জব চেঞ্জ করতে হবে, তাহলে জন্মস্থান থেকে একটু দূরের জায়গা করো। ঠিক আছে, এটা গেল মীন রাশি মীন লগ্নের মানুষদের প্রেডিকশন। একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের সাথে কি হচ্ছে কি না হচ্ছে। এরপর বলো কোন রাশি বলবো, তাড়াতাড়ি এরপরের রাশিটা বলো। এরপরের রাশিটা বলো। এরপরে কোন রাশি বলবো? মিথুন হয়ে গেল, মীন হয়ে গেছে। কেন কালকে স্কুলে যাবে না কেন? কালকে স্কুলে কিছু আছে না? ঠিক আছে, তাহলে যেতে হবে না। পুলকার আসবে না শিওর তো? পুলকার না বলে দিয়েছে তো? না বলেছে যাতায়াতে? ঠিক আছে, আর ডিস্টার্ব করো না, আমি লাইভে আছি। মিলে গেছে একদম। ওকে, সিংহ, বৃশ্চিক, লিব্রা, তুলা। আচ্ছা, তুলা লিডে চলছে। না, তুলা লিডে চলছে না, তুলা একজনই কমেন্ট করেছে হেভি গরম লাগছে আমার। মেষ, বৃষ, ঘোষ জয়শ্রী একা তুলা নিয়ে লড়ে যাচ্ছে, ওকে কেউ হেল্প করো তুলা নিয়ে লড়তে। টরাস, ক্যাপ্রিকন, তুলা, আচ্ছা এই তো চলে এসছে, শান্তনা চলে এসছে জয়শ্রীকে হেল্প করার জন্য তুলা নিয়ে। বৃষ, কন্যা, কর্কট একা চলছে। আচ্ছা চলো তুলাই বলি, জয়শ্রী এত লড়ছে একা তুলা নিয়ে, চলো তুলাই বলি। তুলা রাশি তুলা লগ্নের মানুষ, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হাউসে রবির গোচর, মানে ধনস্থানে রবির গোচর হয়েছে। সেকেন্ড হাউস খালি ধনস্থান নয়, সেকেন্ড হাউস বাবা মার সাথে সম্পর্কের ঘর, বাবার ঘরও ধরা হয়, বাবার হেলথের ঘরও ধরা হয়। তো তুলা রাশি তুলা লগ্নের মানুষের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ভালো হবে, কিন্তু খালি শেয়ারের ইনভেস্টমেন্টটা 3-4 মাস ধরে করো, মানে রেগুলার শেয়ারের কথা বলছি না, মানে মিনিমাম 4 মাসের কোনো ইনভেস্টমেন্ট করো শেয়ার মার্কেটে, সেটা থেকে কিন্তু ভালো লাভের মুখ ধরবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কোথায় গেল তুলা, জবের জায়গা, নতুন জব খুঁজতে পারো, জবের জন্য চেষ্টা করতে পারো, জবকে নিয়ে ভাবতে পারো। খালি একটা ছোট্ট কন্ডিশন আছে, কথা ভালো করতে হবে। কথার জায়গা খুব কর্কশ হয়ে যাচ্ছে, নো ননসেন্স টক হয়ে যাচ্ছে। এমনিতেও খুব একটা তেল দিয়ে কথা বলতে পারছোই না, তার মধ্যে ইদানিংকালে একটু আননেসেসারি রুড হয়ে যাচ্ছ। দেখো, স্ট্রেট ফরওয়ার্ড আর রুডনেসের মধ্যে ডিফারেন্স আছে, তাই সেই ডিফারেন্সটা মেনটেন করো। ওকে, আচ্ছা, তারপরে বলবো হচ্ছে তুলার ক্ষেত্রে স্টুডেন্ট যারা পড়াশোনা করছো, তারা নিজেদের পুরনো ভুল থেকে শিক্ষা লাভ করো। সেম জিনিস ভুল কিন্তু আবার হতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখবে।
ও হ্যাঁ, বিবাহযোগ তৈরি হচ্ছে। যারা লাভ ম্যারেজ করতে চাইছো, তারা প্রেম করছো, তারা লাভ ম্যারেজের কথা যদি ভেবে থাকো তাহলে তোমরা বাড়িতে জানাও, বা বিয়ের কথা যদি নাও ভাবো, বাড়িতে সম্পর্কের কথা জানাতে চাইলে জানাতে পারো। আচ্ছা, গাড়ি খুব সাবধানে চলাফেরা করবে, গাড়ি নিজে চালালে খুব সাবধান করবে, অন্যের গাড়িতে চলাফেরা করলে খুব সাবধানে করবে। আচ্ছা, ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে না তুলা রাশি তুলা লগ্নের মানুষের, এবং ফ্যামিলি লাইফটা যদি তোমাদের ভালো করতে হয় তাহলে নিজের কোনো কিছু স্যাক্রিফাইস করে করতে হবে, মানে নিজের কিছু ছেড়েই তবে ফ্যামিলি লাইফ মানে ভালো হতে হবে, নইলে কিন্তু হবে না। ঠিক আছে, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। তোমার সাথে কিন্তু বস বা পিতৃস্থানীয় মানুষ বা মা যে কারোর বা মাতৃস্থানীয় কারোর কিন্তু ঝগড়া অশান্তি হতেই পারে, বা কথার জন্য তোমার কথার জন্য তারা ভুল বুঝতে পারে, এবং তুমি ফ্যামিলিতে থেকে থেকে অশান্তি হবে, কারোর হেলথ নিয়ে ডিস্টার্ব হবে। তো এগুলো না একটুখানি মানে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস বা নিজের সময়টা নষ্ট করে তবে তুমি এই জিনিসগুলো ঠিক করতে পারবে। তুমি যদি মনে করো আপসে ঠিক হবে, আমি ওইদিকে খেয়াল করবো না, তাহলে কিন্তু হবে না। এ বাদ দিয়ে বিবাহিত জীবনের প্রবলেম দেখাচ্ছে, সেটা অবশ্য পার্সোনাল লাইফের মধ্যেই ঢুকছে। ব্লাড প্রেশার বাড়তে পারে, হার্টের কোনো রোগ ধরতে পারে, মানে দেখো আমি বলছি না যারা বয়স্ক তাদের কথাই হবে, তোমরা যারা ইয়ং তাদের হার্টের রোগ ধরবে আমি বলছি না, কিন্তু প্যালপিটেশন বা অ্যাংজাইটি কিন্তু হবে। হ্যাঁ, এবং গাড়িটা সাবধানে চলাফেরা করতে হবে। তো এটা ছিল তুলারাশি তুলা লগ্নের মানুষের প্রেডিকশন। এরপরে কার্ডটা বলবো, একটু বলো তোমাকে। আর তুলারাশি তুলা লগ্নের মানুষরা একটু কমেন্ট করো যে এর মধ্যে কিছু কি হচ্ছে তোমাদের সাথে। আমি সমস্ত রাশি লগ্নের রেমেডি এরপরে সবার লাস্টে বলবো। এরপর কোন রাশি লগ্নটা বলবো বলো। মিথুন হয়ে গেছে, তুলা হয়ে গেল, মীন হয়ে গেল। মিথুন, তুলা, মীন হয়ে গেছে। এরপরে কোনটা বলবো বলো। ধনু, ধনু লিড চলছে এবার। ধনু আর কুম্ভ চলছে লিডে। ধনু কুম্ভ, ধনু কুম্ভ। আচ্ছা, বৃষ দুটো হয়ে গেছে, কর্কট দুটো, না কর্কট একটা, শম্পা লড়ছে কর্কটকে নিয়ে। বৃষ একজনই লিখে যাচ্ছে, ইন্দু বৃষ লিখে যাচ্ছে। ধনু কি আউট হয়ে গেল? ধনু হেরে গেল? অনেকক্ষণ বাদে কেউ বৃশ্চিক বলছে, যাক কেউ তো বৃশ্চিক আমার লাইফটা দেখছে। বৃশ্চিকের কমেন্টই পাই না। বৃশ্চিক নিয়ে কোনো রিলস করলে সেটা কম শেয়ার হয়, কম ভিউজ হয়। দিদি বৃষ, ইন্দু একাই বৃষ নিয়ে চলছে। আচ্ছা, মকর এসছে, অ্যাট লাস্ট মকরও এসছে। কোর্ট কেস তুলা লগ্ন, না কোর্ট কেসটা না একটু ইন্ডিভিজুয়ালি বলতে হবে গো। কোর্ট কেস একদম ইন্ডিভিজুয়ালি বলতে হবে, তবে সেকেন্ড হাউস আসলে কিন্তু অপোনেন্ট যেতে চান্স বেশি থাকে। আরে দুটো তিনটে বৃশ্চিক হয়ে গেছে দিদি, শুরু থেকে বৃষকে নিয়ে লড়ে যাচ্ছি। আচ্ছা, চারটে বৃশ্চিক। প্রেশারটা আমার জন্য একদম ঠিক হাই ব্লাড প্রেশার। প্রেশার তাহলে কন্ট্রোল করো, প্রেশার ভোগাবে। চলো বৃষতে যাই। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের তো খুব ভালো করে এই মানে প্রেডিকশনটা শুনতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের একদম টাইমটা ঠিক যাচ্ছে না। না, 7th হাউসে রবি মঙ্গল বসে গেছে। 7th হাউস দাম্পত্য জীবনের ঘর, পার্টনারশিপের ঘর। তো বিবাহিত জীবন, রিলেশন একদম ভালো না। ফার্স্ট প্রেডিকশন, রাগ, ইগো, শো অফ বেড়ে যাবে। আমি যেটা বলছি বা আমি যেটা করছি সেটা ঠিক করছি বা ঠিক বলছি, এই বিশ্বাসটা থেকে আরও বিপদ হবে। খরচা বাড়বে, এবং অহেতুক খরচা, মানে একটা খরচা থাকে না যে হ্যাঁ আমার দরকার বলে আমি খরচা করছি, অহেতুক খরচা বাড়বে। সবার সব কিছু হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না, আমাকে করতে হবে, এরকম একটা মনোভাব ভেতরে কাজ করবে, যার থেকে অহেতুক খরচা বাড়বে। পার্টনারের হেলথ তো অবশ্যই দেখতে হবে, পার্টনারের হেলথ দেখতে হবে, এটা নিয়ে আমি লিখেওছি। পার্টনারের জব বা পার্টনারের কিছু নিয়ে তো চিন্তিত থাকবেই, এবং নিজের জব নিয়েও টেনশন কিন্তু হবে। ছোট ছোট ট্রাভেল হবে, বড় ট্রাভেল হবে না। নিজেকে আরও ডিসিপ্লিনড করতে হবে, খাওয়া দাওয়ার দিকে রেস্ট্রিকশন করতে হবে। স্পোর্টস সেক্টরে যারা রয়েছে তারা ভালো, তারা বেশ এনার্জেটিকও থাকবে। তোমার নিজের মধ্যেও একটা এনার্জি বাড়বে, কিন্তু অতিরিক্ত এনার্জি বাড়বে যেটা নেগেটিভ পয়েন্টে কাজ করবে। মানে এমনি কাজের থেকেও বেশি অনেক কিছু করতে হবে, লোককে বেশি ডিক্টেট করছো, নিজে কম খাটছো কিন্তু লোককে বেশি ডিক্টেট করছো। ঠিক আছে, খুব বুঝে শুনে ইনভেস্ট করবে।
ও হ্যাঁ, ভালো কথা, কর্মক্ষেত্র সেটা জব করো কি ব্যবসা করো, দুটো ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন বাড়তে চলেছে। চোখ রিলেটেড কোনো সমস্যা, ঘাড়ে ব্যথা এবং হাঁটু বা পিঠ কোমরে ব্যথা কিন্তু আসতে চলেছে। এবং যারা একটু বয়স্ক আছো বা যাদের বাবা রয়েছেন, বয়স্ক বাবা রয়েছেন, তাদের কিন্তু ইউরিন বা প্রস্টেটের কোনো সমস্যাও আসতে চলেছে। এটা ছিল বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষের। এটা খুব সাবধান রিলেশনশিপ নিয়ে, সেটা প্রেম করো, বিয়ে করো, যা করো, রিলেশনশিপ প্রচণ্ড সাবধান। এই রিলেশনশিপের কিন্তু কোনো রেমেডি নেই, বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? আমি এই লাইভটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। মোটামুটি 11:30 বেজে গেছে, এখন অনেক রাশি বাকি, আমি মনে হয় না আজকে রাশিফল দিতে পারবো, তো আমি এই লাইভটা আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। চলো, এরপরে কি রাশি লগ্ন বলবো, তাড়াতাড়ি বলো। কুম্ভ কেউ নেও নাকি? এরপর কোন রাশি লগ্ন বলবো, বলো বলো বলো। বাবা গো, এবার থেকে আমার বউ যদি আমার সাথে একটু ভালোভাবে কথা বলে। কন্যা, কন্যা চলছে, কন্যা কুম্ভ, কন্যা কুম্ভ, কর্কট, আচ্ছা কর্কট চলে এসছে। কর্কটের কি হয়ে গেছে না, কর্কটে নেই, কর্কট 3টে, কর্কট একদম লিডে চলে গেছে, 3টে চলে এসছে। আচ্ছা কুম্ভর টক্কর দিচ্ছে, আই কর্কট 4টে, কর্কট 4টে, আই কুম্ভ 3টে। সামনে বিয়ে আছে বৃষ রাশি, যদিও সেটা মার্চ, সেটা নিয়ে বলো না, মার্চ হয়ে গেলে হয়ে গেল, কারণ এটার এফেক্টটা জানুয়ারি অবধি বেশি থাকবে। এটা জানুয়ারি অবধি মোটামুটি এফেক্টটা থাকবে। বৃশ্চিক চলে এসছে, কর্কট লিড হয়ে গেছে। চলো কর্কট করি এবার, কর্কট করে নিই, কর্কটের পর আবার দেখছি কে লিডে যাচ্ছে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ 5th হাউসে গোচর হচ্ছে। 5th হাউস প্রেমের ঘর, 5th হাউস প্রেম, বিয়ে নয় কিন্তু, হ্যাঁ। 5th হাউস সন্তানেরও ঘর, 5th হাউস শিক্ষারও ঘর কিন্তু, ঠিক আছে। ওই হাউসে অঙ্গারকারক দোষ হয়ে যাচ্ছে, তো সন্তানকে নিয়ে চিন্তা। যারা প্রেগনেন্ট আছো তারা একটু সাবধানে থাকবে, এবং যাদের মিসক্যারেজ প্রবণতা রয়েছে তারা তো ভীষণ সাবধানে থাকবে। প্রেগনেন্সিতে এমনিতেই সাবধানে থাকার কথা, সেখানে আরও বেশি সাবধানে থাকতে হবে। যাদের আইভিএফ করার বা এই ধরনের কিছু ট্রান্সপ্লান্ট করার কথা চলছে, তারা একটু ডিসেম্বর মাসটা ওয়েট করে গিয়ে করো, ঠিক আছে, কারণ ওই ঘরটা ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, জমি জমাতে কিছু কেনাকাটি করা, শেয়ারে কিছু কেনাকাটি করা, ব্রোকারি বা সেলসে যারা রয়েছে তারা কিন্তু লাভের মুখ দেখতে পারো, এটা একটা ভালো জায়গা। আর যাদের অলরেডি সন্তান একটু বড় হয়ে গেছে বা সন্তান আছে, তারা সন্তানকে নিয়ে সুখী হবে, খালি তার হেলথটা কম বেশি একটু ভুগতে পারে, বা সন্তান একটু জেদি হয়ে গেল, মানে হঠাৎ করে দেখছো ইদানিংকালে খুব মুখে মুখে তর্ক করছে, জেদ করছে, সেটা হতে পারে, ঠিক আছে। না, সিংহ হয়নি। পার্টনারশিপে বিজনেস ভালো, যারা পার্টনারশিপ রয়েছে, বিজনেস করছো, তাদের পার্টনারশিপে ভালো, বা যারা করার একটা কথা ভাবছো তাদেরও কিন্তু পার্টনারশিপের জায়গাটা ভালো দেখাচ্ছে। তুমি পার্টনারের সাথে বলছো কথা বলো, আলোচনা করো, সেটা হবে। এমনিতেও তোমার পার্টনারের বুদ্ধি পরামর্শ কিন্তু তোমার কাজে লাগবে। সেই পার্টনারটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা রিলেশনশিপের পার্টনার হতে পারে, সেটা প্রেমের পার্টনারও হতে পারে। আচ্ছা, ছোটো ছোটো ট্রাভেল হবে, ছোটো ছোটো ট্রাভেল বড় ট্রাভেলের থেকে বেশি লাভ দেবে। জব চেঞ্জ তো করবে না, সেটা আমি বারণ করে দিচ্ছি। বসের সাথে রিলেশনটা একটু ভালো করার চেষ্টা করবে, আর হয়েও যাবে, অল্প এফেক্টেই দেখবে বসের সাথে রিলেশনটা ভালো হয়ে যাবে। স্টুডেন্টদের জন্য সময়টা বেশ ভালো, নতুন কিছু শেখা বা নিজেকে আরও আপগ্রেড করার জন্য ভালো, এবং যদি একটু পরিশ্রম করো মন বসবে, এবং টিচারদের সুনজরে কিন্তু পড়তে পারো। আচ্ছা, সময় নষ্ট করাটা একটা বড় ব্যাপার হবে, মানে অনেক প্ল্যান করেছো কিন্তু আজকের দিনটা চলে গেল, কালকে করবো, আবার কালকের দিনটা চলে গেল, এইটা একটা ডিস্টারবেন্স হবে। তাই সময় নষ্ট করবে না, কন্ট্যাক্ট বাড়াবার চেষ্টা করো, সেটা তুমি জব করো কি ব্যবসা করো, হয়তো দরকার নেই এই লোকটার সাথে আলাদা করে সেরকম কথা বলার, একটু হাই হ্যালো করো, দেখবে এর থ্রুতে কিছু একটা তুমি হেল্প পেয়ে গেলে। আচ্ছা, পেট হজমের গন্ডগোল, গ্যাসের প্রবলেম, ব্যথা বেদনার প্রবলেম, এবং চোখের কোনো সমস্যা আসতে পারে, চোখের পাওয়ার বাড়তে পারে, বিশেষ করে ডান চোখটা একটু দেখবে, এবং ডান দিক থেকে মাইগ্রেনের ব্যথা বা ডান দিকে কোনো চোট আঘাত সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষের প্রেডিকশন। তোমাদের এর মধ্যে কিছু কি হচ্ছে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এরপর কোন রাশি নিয়ে বলবো এবার একটু বলো। আচ্ছা, এরপর আচ্ছা কোন কোন রাশি হলো বলো তো, একটু রাইট দিতে থাকি। কর্কট হয়ে গেল, মিথুন হয়ে গেল, মীন হয়ে গেছে, তুলা হয়ে গেছে, বৃষ হয়ে গেছে। আচ্ছা, মেষ, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। কন্যা, আচ্ছা কন্যা লিডে চলছে, মিলে গেছে গ্যাস পেট ব্যথা কর্কটের, ওকে। কুম্ভ, আচ্ছা
লিও দিদি খুব খারাপ সময় আছে, কন্যা কন্যা কন্যা। দিদি তুলা কি হয়ে গেছে? তুলা কি হলো? হ্যাঁ তুলা হয়ে গেছে গো, তুলা রেকর্ডেড দেখে নিও। বা আমি আমার আচ্ছা তোমাদের সবাইকে আরেকবার রিকোয়েস্ট করছি, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জিতে সাবস্ক্রাইব করে দিও, খুব তাড়াতাড়ি 25K হয়ে যাবে। 25K হয়ে গেলে ওখানকার সাবস্ক্রাইবারদের জন্য, ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল অফার থাকবে ক্রিস্টালের পুরো ডিসেম্বর মাস জুড়ে। যত তাড়াতাড়ি মানে 25K হবে তত তাড়াতাড়ি আমি অফার ডিক্লেয়ার করে দেবো। অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জি বলে সার্চ করে নিও। চলো কুম্ভ, চলো কুম্ভতে চলে যাই। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের 10th হাউসে রবি মঙ্গল বসছে। 10th হাউস ইনকামের ঘর, রবি মঙ্গল বসছে, ইনকামের চাহিদা বা স্প্রিয়া বাড়বে, সেই সাথে খরচাও বাড়বে। চেষ্টা, সব কিছুতে বাধা থাকবে, চেষ্টা করে কাজ হবে কিন্তু কাজ হবেই হবে, একদিন হবে না দুদিন হবে, বাট হতেই হবে সেই কাজটা। তাই সেটা নিয়ে চিন্তা নেই। বাবার হেলথ এবং বাবার সাথে সম্পর্ক প্রচণ্ডভাবে ঠিক রাখতে হবে। বাবার হেলথ, বাবার কোনো ক্ষতি হওয়া, তোমার বাবাও ধরো ওয়ার্কিং, তার কোনো ক্ষতি বা তার টাকা পয়সা নিয়ে প্রবলেম চলতে পারে, এটা একটু দেখবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের। আচ্ছা, ওভার কনফিডেন্স বিপদের কারণ, ভীষণ বিপদের কারণ। আচ্ছা, টেনশন অ্যাংজাইটি অবশ্যই বাড়বে, মা ভীষণভাবে ভুগবে। বাবাকে নিয়ে হয়তো হঠাৎ করে টেনশনটা আসবে, কিন্তু মা কন্টিনিউয়াসলি ভুগতে পারে বা মা পড়ে যেতে পারে। বি ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। আচ্ছা, জব চেঞ্জের জন্য ঠিক আছে একদম, এবং দেখবে অনেক বাইরে থেকে জবের অফারও আসতে পারে যদি তুমি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হও। তাই একটু চেষ্টা করবে। একটা একাকিত্ব বোধ আসবে, মনে হবে যে আমাকে সব একাই করতে হবে, কারোর উপর আমি ভরসা করতে পারবো না, এবং এটা ঠিকই ভাবছো, কারোর উপর ভরসা করতে পারবে না, নিজের হাতেই সব কিছু নিতে হবে। কেউ আমাকে কাজ করে দেবে বা কেউ আমাকে এইটা করে দেবে বা এই হেল্পটা করবে, বিশ্বাস ভাঙবে তোমার, ঠিক আছে? ফ্যামিলি লাইফ তো ভীষণভাবে দেখতে হবে, কারণ 10th হাউস চলে এসছে মানে কর্মের দিকে বেশি ফোকাস থাকবে, বেশি চিন্তা থাকবে, ফ্যামিলি লাইফ নেগলেক্টেড হবে, এবং খুব চটপটে হতে হবে। করছি করবো ধীরে সুস্থে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে না, খুব চটপট ইনটিউশনে সিদ্ধান্ত নিতে হবে। থামতে বলছি না, তাড়াতাড়ি করতে বলছি। ভালো ইনভেস্টমেন্ট যোগ আছে, অবশ্যই 3-4 মাসে ইনভেস্টমেন্ট করবে, অবশ্যই লাভের মুখ দেখবে। পার্টনার যারা বিয়ে হয়ে আছো তাদের মানে একটু হেলথটা দেখতে হবে, পার্টনারের হেলথটা অবশ্যই দেখতে হবে। টাকা কোনো কিছুতে বাড়তে পারে বা কোনো কিছু থেকে হঠাৎ করে টাকা পেতে পারো, বা আটকে থাকা কোনো টাকাও কিন্তু তোমার লাভ হতে পারে, ঠিক আছে? এটা ছিল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ। তাই চটপট হও, স্মার্ট ওয়ার্ক করো, নিজের ইনটিউশন বা নিজের উপর খালি ভরসা রাখো, অন্যের উপর নয়। অন্যের বুদ্ধি পরামর্শ তোমার কোনো কাজে লাগবে না। কুম্ভ হয়ে গেল। কুম্ভ একটু কমেন্ট করে আমাকে জানিও। এরপর কোনটা বলবো, এরপর কোনটা বলবো? বৃশ্চিক, বৃশ্চিক, বৃশ্চিক। এরপর কি বৃশ্চিকে যাব? আমি সবার লাস্টে সমস্ত রাশির রেমেডি বলবো। আচ্ছা চলো বৃশ্চিক, এত করে বৃশ্চিক বলছো, হ্যাঁ খুব খরচা বাড়ছে। ওকে চলো বৃশ্চিকে চলে যাচ্ছি। বৃষ বলা হয়ে গেছে বন্দনা, রেকর্ডেড লাইভ শুনে নিও বা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে, ওটা দেখে নিও। বৃশ্চিকে চলে যাচ্ছি। বৃশ্চিকের কনফিডেন্স বাড়বে, কারণ বৃশ্চিকের ঘরেই রবি মঙ্গল বসে গেছে, একটা অদ্ভুত কনফিডেন্স থাকবে। এমনিতেও বৃশ্চিক রাশির কনফিডেন্স আছে, কিন্তু এখন একটা অদ্ভুত অরা থাকবে। কিন্তু প্রবলেম কি, রাগ আরও বাড়ছে। বৃশ্চিক রাশির মুখ এমনিতে খারাপ না, সবসময় খারাপ বলাটা খুব বাজে কথা হবে বলা। বৃশ্চিক রাশি বলে না, যখন বলে একদম বৃশ্চিকের মতোই বলে, মানে কাঁকড়া বিছের মতোই বলে রেগে গেলে। তো সেই রাগটা না একটু ছ্যান রাগ হবে, যেটা আগে একটু কন্ট্রোল হতো সেই জায়গাটা একটু ছ্যান রাগ হবে। আগে তাও লোককে ছেড়ে দিলেও দিতে পারতো, এবার যদি কেউ খোঁজায় তার কথা বৃশ্চিক রাশি মনে রাখবে এবং ফেরত দেওয়ার খুব চেষ্টা করবে, এবং এটাই হয়তো বৃশ্চিক রাশির ভালো কাজ করার মোটিভেশন হবে, ঠিক আছে? আচ্ছা, ড্রেসিং সেন্সের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস হবে, ড্রেসিং সেন্স কিন্তু বাড়বে, বা একটু কালারফুল হতে পারে, বা যারা কালারফুল পরতো তারা একটু ডাল ড্রেস করে, কিছু না কিছু একটা চেঞ্জেস হবে, লুকসের মধ্যে একটা চেঞ্জ আসবে। চোখটা নিয়ে একটু কনসার্ন হবে, লাইক চোখটা সুন্দর দেখতে লাগতেও পারে, বা আমার মতো চোখের তলা ফুলেও যেতে পারে, কম ঘুমোয়, বা চোখ ব্যথাও হতে পারে, বা চোখে পাওয়ার আসতে পারে, সেটা একটু দেখবে। বিশ্বাস করবে না, এক ফোঁটা বিশ্বাস করবে না কাউকে, এমনিতেই বিশ্বাস কম করো, কিন্তু যখন করো একটু অতিরিক্ত করো, তো তোমার বিশ্বাস ভাঙবে তো ভাঙবেই। আজ আমি লাইভে বলছি, কি বলবো, জানুয়ারি মাসে আমাকে ফিডব্যাক দিও, বিশ্বাস ভাঙবেই ভাঙবে। মানুষ তুমি এই 1.5 মাসে চিনে যাবে, বিশেষ করে কর্মক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, পার্টনারের কথা শুনতে হবে, পার্টনারের কথা অবশ্যই শুনতে হবে, একটু পার্টনারের সাথে পরামর্শ করো না, দুটো কথা বলো না, কি প্রবলেম? পার্টনার, কাছের পার্টনার, পুরনো পার্টনার, নতুন যাদের সাথে বন্ধুত্ব হচ্ছে তাদের কথা শুনতে বলিনি কিন্তু, হ্যাঁ? আচ্ছা, মায়ের হেলথ দেখতে হবে, পরিশ্রম বাড়বে, প্রমোশন ট্রান্সফার যোগ আছে। চোখ, ঘাড়ে ব্যথা, চোখের কথা তো বললাম, ঘাড়ে ব্যথাও হবে কিন্তু, হ্যাঁ ঘাড়ে ভীষণভাবে ব্যথা হবে, আর তর্ক হবে,
তর্ক তর্ক জিনিসটা পারবে, ও হাঁটুতে লাগবে, সেটা কোথাও গুঁতোগাতা খেলে কিছু হলো, হাঁটু বা পায়ের অ্যাঙ্কলেটে লাগতে পারে, এই দিকটা দেখবে। আচ্ছা, রক্তের জায়গা রবি মঙ্গলের একসাথে হয়েছে, রক্তের জায়গাও কিন্তু একটু দেখতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের না খুব তাড়াতাড়ি রক্তের কোনো প্রবলেম ধরে, সেটা গাইনো রিলেটেড হতে পারে, সেটা সুগার প্রেশার কোলেস্টেরল হতে পারে, বা রক্তের হিমোগ্লোবিনের কম বেশি হতে পারে। তো এবার কিন্তু সেটা হবেই হবে, এই দিকটা একটু দেখবে। আর বাবার সাথে খ্যাচখ্যাচ করো না। জানুয়ারি অবধি সবাই বাবা বা পিতৃস্থানীয় মানুষের সাথে এ করার সবচেয়ে ভালো হচ্ছে তাদের যদি কোনোভাবে হেল্প করতে পারো বা দুটো মিষ্টি কথা বলতে পারো, এটা কিন্তু একটা ফ্রি রেমেডি হবে। হ্যাঁ, চলো বৃশ্চিক ডান। এরপর পড়ে রয়েছে মেষ, সিংহ, মকর। কোনটা? মেষ, সিংহ, মকর। মা সত্যি কন্টিনিউয়াসলি ভুগছে, বরেরও হঠাৎ শরীরে প্রবলেম আছে, হবেই, এখন হবে। ঠিক ঠিক ঠিক। এরপর কন্যা। ও কন্যাও তো বাকি, এরপর কন্যা। লিও প্লিজ বলো তাহলে। মেষ, সিংহ, কন্যা, মকর বাকি। মকর 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 চলছে, মকর। ধনু। ও ধনু হয়নি তো, হ্যাঁ দিদি। এরপর রিও বলো, খুব সমস্যার মধ্যে আছি। বৃশ্চিক তর্কে মাস্টার। আচ্ছা চলো সিংহ বলি। সিংহ রাশির অধিপতি রবি, সে গিয়ে বৃশ্চিকে চলে গেছে, ঠিক আছে। 4th হাউসে গোচর হচ্ছে। 4th হাউস বাড়ির ঘর, ডিভোর্সের সম্ভাবনা বাড়বে। পার্টনারকে নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে, কিছু না কিছু নিয়ে সারাক্ষণ অশান্তি হচ্ছে, বাড়ির জন্য টাকা খরচা হচ্ছে, বাড়ির লোকের জন্য টাকা খরচা হচ্ছে। যাদের ম্যারিড লাইফে প্রবলেম চলছে তারা এবার একটা ডিসিশনে আসবে। এমনিতেও নেক্সট ইয়ার সিংহ রাশি একটা ট্রানজিশনের বছর, কিছু একটা করবে বলে ডিটারমাইন করেছো, সেটা ফার্স্ট হ্যাপেই হয়ে যাবে, এবং সেই চেঞ্জেসটা হয়তো বিবাহিত জীবনের জন্য ভালো হবে না, বা প্রেমের জন্যও ভালো হবে না। 4th হাউসে এসে অনেকের প্রেম ভাঙবে, অনেক পুরনো প্রেমও ভাঙতে পারে, এবং খুব হার্ট হয়ে ভাঙবে, এই আর কি। আচ্ছা, ড্রেসিং সেন্স, এরও সিংহ রাশি সিংহ লগ্নের মানুষেরও ড্রেসিং সেন্স চেঞ্জ হবে, বেশ বেশ একটু কী বলবো, এলিগেন্ট হবে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ড্রেসিং সেন্স, নিজের উপর বিশ্বাস বাড়বে, কিন্তু সেই সাথে মানে মনে হবে যে আমাকে আমার কাছ থেকে করতেই দিচ্ছে না। আমি যখনই ভাবছি যে ধরো তুমি ভাবলে কালকে আমি ভোর 5টায় উঠবো, কোনো না কোনোভাবে কারোর না কারোর জন্যে সেই জিনিসটা হবে না। নিজের থেকে বেশি অন্যের কোনো ডিস্টারবেন্সে তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারবে না, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের। মায়ের হেলথ দেখতে হবে, বাবার সাথে রিলেশন তো ঠিক করতেই হবে, মানে সিংহ রাশির এবার থেকে কোনো অপশান নেই। এই যে যারা কমেন্ট করছো না প্রবলেম হয়েছে, প্লিজ বাবার সাথে দুটো কথা বলো। বাবা হয়তো তোমার চাকরি বাকরি বা তোমার প্রবলেম নিয়ে বুঝবে না, অন্য কথা বলো, বাবার ব্লেসিং চাই, নইলে কিন্তু হবে না। বিশ্বাস অবিশ্বাস দুটো একসাথে চলবে, নিজের উপর বিশ্বাস, অন্যদের থেকে অবিশ্বাস পাওয়া, দুটো একসাথে। মানে তুমি ধরো তোমার বন্ধুকে বললে, জানিস আমি ভাবছি আমি কালকে এই কাজটা করবো, সে বললো, সে তোমার ডিমোটিভেট করলো, এই কাজটা কেন করবে, এটাই তো এটা হতে পারে, ওটাই তো ওটা হতে পারে। এবার তোমাকে ডিসাইড করতে হবে এই কথাটা তুমি নেবে কি নেবে না। আমি কিন্তু একবারও বলছি না নিও না, বা আমি কিন্তু একবারও বলছি না নেবে, কারণ দুটো দুভাবে চলবে। তাই বিশ্বাস অবিশ্বাস দুটো একসাথে তোমার চলবে, সবসময় তোমার সাথে দুটো দু রকমের জিনিস আসবে, তাই তুমি কনফিউশন তোমার মধ্যে বাড়বে, ঠিক আছে। তোমার সব সময় কাজ করার পর মনে হবে যে ঠিক করছি তো, যেটা নর্মালি সিংহ রাশির আগে হতো না, এখন সেটা হবে। আচ্ছা, জব চেঞ্জ চাইলে করতে পারো, কিন্তু মানে অলসতা বাড়বে, অল্প শত্রুতা তো বাড়বেই বাড়বে। প্রেম তো সাবধান বলেই দিলাম, পার্টনারের সাথেও সাবধান, নিজের কাজ দেখতে হবে, গসিপ করলে হবে না, অন্যের কাজের ব্যাপারে ঢুকলে হবে না, অন্যতে কিচ্ছুতে সাহায্য করতে পারবে না, যে যতই তোমায় তেল দিক নিজেরটুকুই নিজে করো, অন্যটা কিছু করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, ইমিউনিটি বাড়াতে হবে শরীরের, শরীরটা খুব ঝাঁঝরা হচ্ছে, শরীরে ইমিউনিটি বাড়াতে হবে, ঘুমটা ভালো করে করতে হবে। ঘুম কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের খুব ঘুম কমছে, এবং বাইরে থেকে ঘরে ঢুকলেই না মনে হচ্ছে বিরক্ত লাগছে, তো এটার দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জব চেঞ্জ করতে পারো, জবের জন্য চেষ্টা করতে পারো, নতুন জবের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, একটু সেটা দেখো, তবে জবটা খুব দূরের জব হবে না, কাছাকাছি জব হবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের হলে। এরপর কোন রাশি কোন লগ্ন বলবো? ধনু। ধনু কি বলিনি? না ধনু বলিনি। তুলা বলা হয়ে গেছে, রেকর্ডেড লাইভ শোনো। মিন বলা হয়ে গেছে, মিন সবার ফার্স্টে বলা হয়ে গেছে। সিংহ রাশির একটু কমেন্ট করো। নিউ জব হতে পারে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের, কিন্তু বাড়ির কাছাকাছি কিছুতে হবে।
বিজনেস মোটামুটি শত্রুতা বাড়বে, তোমাকে তুমি যত বিজনেসে শো অফ করতে চাইবে, বা ধরো তোমার কোনো ডিলার আছে যার থেকে তুমি জিনিস নাও, তার থেকে তুমি ঠকতে পারো বা টাকা চোট হতে পারে। তাই বিশ্বাস অবিশ্বাস দুটো একসাথে চলবে, কিন্তু খুব চোখ কান খোলা রাখবে। একদম ঠিক বলেছো, আমার ড্রেসিং সেন্সটা চেঞ্জ করার ইচ্ছে হয়েছে, একটু এলিগেন্ট ড্রেস পরার ইচ্ছে রয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, এবার কিন্তু কন্যা। আচ্ছা কন্যা, কারোর গভর্নমেন্ট জব হবে কিনা সেটা তাচ্ছক বলে, সেটা রাশির উপর অতটা ডিপেন্ড করে না। সিংহ রাশি সিংহ লগ্ন দুজনেই শুনবে, অবশ্যই লগ্নের উপর এফেক্ট করবে, তার এফেক্ট আরো বেশি হবে। চলো কন্যাতে চাই। কন্যা থার্ড হাউসে ট্রানজিট হচ্ছে, ভাই বোনের সাথে সম্পর্ক ছেদ, বা ভাই বোনের সাথে প্রচণ্ড ঝগড়া অশান্তি, সেটা সম্পত্তি রিলেটেডও হতে পারে। যদি সম্পত্তি রিলেটেড লিগাল কেসে জড়িয়ে থাকো, সেখানে হারার সম্ভাবনা, বা সেই জায়গাটা বাজে হচ্ছে, টাকা খরচা হবে। বিশ্বাস করে তাদের উপর ভরসা বা বিশ্বাস করা যাবে না যে কোনো ছোট ব্যাপারে। হয়তো তোমার বোন, তুমি প্রেম করছো, এই কথাটা তোমার বাবা মাকেই বলে দিল, এরকমও হতে পারে। লাভ রিলেশন সবার প্রবলেম আসে, কোনো রাশি কোনো লগ্নের মানুষের এক্সেপশন নয়, কোনো রাশি কোনো লগ্নের মানুষের খালি লাভ রিলেশন নয়, কোনো এমনি বন্ধু বান্ধব রিলেশনও দূরে চলে যাবে, সবাই সবার থেকে একটু দূরত্ব হয়ে যাবে, মানে সবাই একটু ভুল বুঝবে, ঠিক আছে। এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের যোগ আছে, একদম আছে, খুব আছে। কোনো একটা ভয় ডিস্টার্ব করবে, দোনামোনা হয়ে সময় নষ্ট হবে, এবং জবের থেকে বেশি বিজনেস বেটার হবে। বিজনেসে নতুন কোনো ডিল বা নতুন কিছু শুরু হতে পারে, খালি আগে থেকে বলবে না এই আমার কিন্তু হতে পারে, এটা আলোচনা করবে না, আগে থেকে বলবে না, মুখ থেকে আগে থেকে বেরোলে সেই কাজটা হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তেল মারা লোকজনদের থেকে দূরে থাকতে হবে, মিষ্টি ভাষী লোকজনদের থেকে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের দূরে থাকতে হবে। বরঞ্চ যে তোমার সাথে দুটো কঠিন কথা বলছে, যার সাথে তোমার তুতু মেমে হচ্ছে, যে তোমার সাথে নো ননসেন্স টক বলছে, তুমি বুঝবে হার্মফুল নয়, এর সাথে ইদানিংকালে একটু ঝগড়া হচ্ছে, দুদিন বাদে দেখবে ঠিক হবে। ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, ইমোশন দিয়ে কিচ্ছু ভাবলে হবে না, ভীষণ প্র্যাকটিক্যাল হতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের, তাহলে একদম মানে লোকে একদম সুন্দর করে বেরিয়ে চলে যাবে হেলথ থেকে। বাবার হেলথ ভীষণভাবে দেখতে হবে। আর আমি বলবো বাবা মার বেশি প্রবলেম হবে, হেলথও প্রবলেম হতে পারে, বা বাবা মার কোনো আর্থিক ক্ষতি হতে পারে। তাই তোমার বাবা বা মা যদি কোথাও কিছু ভুলভাল ইনভেস্ট করছে বা টাকা আটকাচ্ছে, তুমি সেই দিকটা একটু করো। আর খুব বন্ধুদের সাথেও তুতু মেমে হবে, অকারণ তোমার দিকে আঙ্গুল উঠতে পারে, তাই এটা নিয়ে ভয় পেও না, এটা খুব সাময়িক ব্যাপার। কোনো পরকীয়া হবে, লিওর অনেকদিন ধরে পরকীয়ার যোগ চলছে, এবছরের স্টার্টিং থেকে চলছে, তুমি করতে চাইলেই হয়ে যাবে, কিন্তু টিকবে কিনা সন্দেহ আছে, নেক্সট ইয়ারের মিডল অবধি টিকবে কিনা সন্দেহ আছে। চলো কন্যা হয়ে গেছে, কন্যারা একটু কমেন্ট করে জানিও কি কি হচ্ছে কি কি হচ্ছে না। এরপর মকর বাকি আছে আর মেষ বাকি আছে, তাই তো? না ধনু 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 আছে, ধনু মেষ মকর, বৃষ হয়ে গেছে। কন্যা রাশি কন্যা লগ্ন তো এইসবে বললাম পায়েল, ধনু মেষ মকর বাকি। মকর কি বলবে না? বলবো বলবো বলবো, ধনু 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 ধনু। চলো ধনু শুরু করি। আমার ভালোবাসার বিষয়ে জানতে চাই। শোনো, তুমি কাকে ভালোবাসো আমি জানবো কি করে? চলো ধনুতে চলে যাই। কর্কট হয়ে গেল তো, শ্রেয়া রেকর্ডেড লাইভ দেখে নিও। হ্যাঁ দিদি ঠিক বলেছেন, ওকে দিদি। আমার বৃশ্চিক রাশি সিংহলগ্ন, সিংহলগ্ন এফেক্ট হবে, বৃশ্চিকেরও এফেক্ট হবে। ধনু, কন্যার কি জব লস হতে পারে? কন্যার জব লস হয়তো হবে না, কিন্তু স্ট্রেস বা তোমাকে তোমার নামে কেউ চুকলি করবে, যার জন্য তোমার ক্ষতি হতে পারে। আমি কেমন আছি? আমি আছি। কি বললে পরকীয়া হবে? তাহলে কি আমি তো পরকীয়া করছি, ওই যে আমি আজকে পোস্টও তো দিলাম, আমার বয়ফ্রেন্ডের ছবিও দিলাম, দেখো আমার বয়ফ্রেন্ডের সাথে কম্পিটিশন দিতে পারলে দিও। চলো ধনুতে চলে যাই। 12 হাউসে গোচর হচ্ছে। 12 হাউস হচ্ছে হসপিটালের ঘর, লোনের ঘর, টাকা খরচার ঘর, অ্যাক্সিডেন্টের ঘর। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে, ফার্স্ট কথা, এবং ট্রাভেল বাড়বেও। তোমার হেলথের জায়গা বাজে, শত্রুদের জায়গা তো ভীষণ বাজে, পুরনো রোগ তো অবশ্যই ফিরবে, পুরনো ব্যথা চাগার দেবে, পুরনো জায়গায় আবার ব্যথা লাগতে পারে, অসাবধানতায় অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, ডিসিপ্লিনড হতে হবে, ভীষণ ভীষণ ডিসিপ্লিন হতে হবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষরা আমি করব ভেবে প্রচুর সময় নষ্ট করছে, লাইক একদম সিংহর মতো ধনুরাও সময় নষ্ট করছে, ঠিক আছে। পার্টনারশিপে প্রবলেম আছে, কোনো পার্টনারশিপ করবে না, বা পার্টনারশিপে যারা অলরেডি আছো তারা পার্টনারের দিকে নজর রাখো,
ভীষণভাবে নজর রাখো, ক্ষতি হতে পারে, লুকোনো কথা বেরোবে, লুকোনো কথা ভীষণভাবে বেরোবে, এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ারের চান্স বাড়বে, নিউ জব পেতে পারো, এক্সপেন্সেস মানে এক্সপিরিয়েন্স কাজে লাগবে, তোমার কোনো অভিজ্ঞতা থেকেই তুমি নতুন কোনো জব পেতে পারো, তোমার কোনো অভিজ্ঞতা থেকে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, নিজের পুরনো ভুল বা পুরনো জিনিসের দিকে খেয়াল রাখবে, সেইটার সাথে বিচার করে নতুন কিছু সিদ্ধান্ত নেবে। ওভার কনফিডেন্স তো ক্ষতি হবেই। গভর্নমেন্ট জব যারা করছো তাদের গভর্নমেন্ট জবে কোনো প্রবলেম বা কিছু হতে পারে কিন্তু, হ্যাঁ স্পেশালি গভর্নমেন্ট জবের কথা বললাম, সেটা ট্রান্সফার বা প্রমোশন রিলেটেড হতে পারে, বা অন্য কিছুতে প্রেশার হতে পারে, বা তোমার দিকে কোনো ঘুষ বা লোন মানে ভুল কোনো অ্যাডভান্টেজের আঙ্গুল উঠতে পারে। আচ্ছা, আর 2 হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের মানুষের এই যে টাইম পিরিয়ডটা চলছে এর মধ্যে একবার হলো ডাক্তারের মুখ দেখতেই হবে, সেটা নিজের জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক, নিজের জন্য তো দেখতে হতেই পারে, সেটা চান্স খুব বেশি। আর হচ্ছে রবি মঙ্গল যেহেতু 12 হাউসে বসে রয়েছে, রবি যেহেতু 12 হাউসে বসে রয়েছে, একটা লোন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, যে লোনের কথা ভাবতে পারো বা লোন নিতে পারো, এটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, চলো ধনু ডান। এবার মেষ আর মকর রয়েছে, কোনটাকে বলবো বলো, দুটোই বলতে হবে, কোনটাকে বলবো বলো। মকর রাশি মেষ লগ্ন, সোহিনীর কপাল সবচেয়ে খারাপ, সোহিনীর 2টো রাশি লগ্নের মানুষের সোহিনীরটাই বলা হয়নি, সোহিনীর রাশি লগ্ন কোনোটাই বলা হয়নি, মিথুনের বলা হয়ে গেছে, লোক ভুল বুঝবেই। চলো মকর বলি, মকরের 11th হাউসে ট্রানজিট হয়েছে, ইনকাম অবশ্যই বাড়বে, কানেকশানও বাড়বে, খালি কানেকশান বা লোকের সাথে একটু ভালো করে কথা বলতে হবে, তুমি হয়তো ঠিক বলছো কিন্তু কথাটা একটুখানি মিষ্টিভাবে বা একটু ট্যাক্টফুলি রিপ্রেজেন্ট করতে হবে, নইলে কিন্তু বিপদ হতে পারে। ঠিক আছে, আচ্ছা ইনভেস্টমেন্টে লাভ দেবে, তাই আমি ইনভেস্ট করতে বারণ করবো না, অবশ্যই দাও। লাভ রিলেশনটায় একটু প্রেমে মাখো মাখো ব্যাপার হবে, খালি তুমি দেখবে তোমার যে পার্টনার তার ইগো বাড়ছে, মানে তোমার কি ইগো বাড়ছে তার থেকে তার ইগো বেশি বাড়ছে, সেটা একটু দেখবে, এবং পার্টনারের কথা একটু শোনো না, মানে পার্টনারের মতো করে কাজ না করলেও পার্টনার যা বকবক করছে শোনো, তার হ্যাঁতে একটু হ্যাঁ মেলাও, তো সেটা বেশি ভালো হবে। বেশি শো অফ তো করবেই না, শরীর ভালো নয়, শরীরের জায়গা ভালো নয়, খাবার জায়গা প্রচণ্ড বাজে, এবং কিছু নেশা ভাঙের জায়গাটা বাড়তে পারে কিন্তু, হ্যাঁ খেয়াল রাখবে। জবে সাবধানতা বজায় রাখতে হবে, জবে প্রবলেম আসতে পারে, বি ভেরি কেয়ারফুল, ভীষণ কেয়ারফুল। আচ্ছা পরিবারে কোনো ভালো কাজ হতে পারে, সেটা বাড়ির রিলেটেড হতে পারে, ফ্যামিলির কোনো ভালো কোনো খবর পেলে, মানে ফ্যামিলি নিয়ে একটু সুখী হতে পারে, তবে ফ্যামিলির যে কোনো একটা মেম্বার থাকবে যে তোমার হাড় মাস কালি করবে, যে যাকে নিয়ে তুমি খুব চিন্তিত হতে পারে। তোমার যদি ছোট ফ্যামিলি হয় তাহলে স্বামী সন্তান বা বউ সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে, বড় ফ্যামিলি হলে দাদা কাকাদের নিয়েও চিন্তা হতে পারে, মানে বাড়িতে একটা কিছু কেওস হবে, আর বাড়িতে একটা কিছু ভালোও হবে। ঠিক আছে, এরকম কিছু হবে, কোনো একটা আটকানো কাজ কিন্তু হয়ে যেতে পারে, অনেক দিনের কোনো আটকানো কাজ বা অনেক দিনের কোনো আটকানো টাকা, হয়তো 50 টাকা আটকে রয়েছে, 10 টাকা ফেরত পেলেও কিন্তু ফেরত পেতে পারো। ঠিক আছে, আচ্ছা এইসব ফালতু কাজ বাঙালি ছাড়া এসবে কেউ পা দিও না, তো তাও কেন যে ম্যাক্স ব্লগ আমার লাইভ দেখে কে জানে। শারীরিক সুস্থতা নিয়ে বলো মকর রাশির। ঠিক আছে, হয়ে গেল। এরপর চলে আসি মেষ রাশি মেষ লগ্নের মানুষ, 8th হাউসে গোচর হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষের, অ্যাক্সিডেন্টের ঘর, আয়ু নিয়ে কোনো সমস্যা হওয়ার ঘর, অকাল্ট বা অ্যাস্ট্রোলজি শেখার ঘর, ইনটিউশন পাওয়ার অনেক বাড়বে, এবং পুরো জানুয়ারি অবধি ইনটিউশন পাওয়ারটা থাকবে, নতুন কিছু শিখতে পারো, রাগ অ্যাংজাইটি এগুলো একটু বাড়তে পারে, গাড়ি ঘোড়া বা চলাফেরাতে কিন্তু বিপদ হতে পারে। ঠিক আছে, প্রেশারের জায়গা বাড়বে, পৈতৃক সম্পত্তি নিয়ে অনেক দিনের পুরনো ঝামেলা মিটবে, লিগালের জায়গা অনেক বেটার হবে, লাভ বিয়ের চান্সও কিন্তু বাড়বে, কিন্তু যারা অলরেডি বিবাহিত রয়েছে তাদের কিন্তু বিবাহিত জীবনে সমস্যা বাড়বে, টেকনিক্যাল কোনো জিনিস নিয়ে পড়াশোনার কিন্তু একটা সম্ভাবনা বাড়বে মেষ রাশি মেষ লগ্নের মানুষের। ঠিক আছে, আচ্ছা এবার একটা ছোট্ট রেমেডিতে চলে যাই, প্রত্যেকটা রাশি লগ্নের মানুষের রেমেডিতে একটু চলে যাই। রাশি লগ্নের মানুষের রেমেডিতে কি দেখাচ্ছে, কি করবে, একটা পরিষ্কার তামার কোনো পাত্র বা তামার কোনো ঘটি নেবে রবিবার দিন। ঠিক আছে, তার মধ্যে একটুখানি গঙ্গা জল নেবে, অল্প লাল চন্দন দেবে, কয়েকটা চাল দেবে, দুব্বো ঘাস দেবে, এবং ওটাকে মোটামুটি 11 মিনিট সূর্যের আলোতে রেখে দেবে রবিবার দিন, দুপুর 12টার আগে কিন্তু করবে এটা, 11 মিনিট সূর্যের আলোতে রেখে দেবে, জলটা একটু গরম হলে সেই জলটা সূর্যের দিকে তাকিয়ে ঢালবে, এবং মন্ত্র বলবে ওম রিম রিম, ওম রিম রিম, এই মন্ত্রটা 28 বার বলে সূর্যের দিকে জলটা ঢালবে, এবং আদিত্য হৃদয় স্তোত্রটা রবিবার করে চালিয়ে শুনবে। এটা হচ্ছে রেমেডি, খুব ভালো করে এই রেমেডিটা ফলো রাখবে, এবং প্রত্যেকটা মানে
জানুয়ারি অবধি প্রত্যেকটা রবিবার করার চেষ্টা করবে। আজকে লাইভ হলো, আজকে থেকে প্রত্যেকটা রবিবার এটা করার চেষ্টা করবে। এইটুকু রেমেডি থাকবে। আজকের মতো লাইভটাকে শেষ করছি, চলো টাটা।